হাটাজারি পটিয়া লালবাগ মাদ্রাসায়। আরে আলিমপুরের মাদ্রাসা মোতামেম পয়দা হয় কোন জায়গায়? হাটাজারি পটিয়ার মাদ্রাসায়। আর এই শ্যামপুরের মাদ্রাসার মোতামেম পয়দা হয় কোন জায়গায়? হাটাজারি পটিয়া বাবুনগর মাদ্রাসায়। তবলিগ জামাতের আমির পয়দা হয় কোন জায়গায়? দেওবন্দ হাটাজারি মাদ্রাসায়। মসজিদের ইমাম খতিব পয়দা হয় কোন জায়গায়? দেওবন্দ হাটাজারি মাদ্রাসায়। কারণ এরা সবই মৌলানা। কয় মৌলানা পয়দা হয় কোন জায়গায়? কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মৌলানা হয় না, মৌলানা হয় মাদ্রাসায়। সব জায়গায় আগুন লাগায় পারবা না, অন্য জায়গার আগুন নিভাইতে পারবা না। করে এক জায়গায় তুমি যদি নিভেই দাও সব জায়গা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসাগুলো বন্ধ করো, শুধুমাত্র মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, সারা দুনিয়ার ধর্ম বন্ধ হয়ে যাইবে। এই পদ্ধতিতে ইংরেজ এই দেশে আইসা কোন পাবলিকের গায়ে হাত দেয় নাই, শিল্পপতি মারে নাই, কোটিপতি মারে নাই, রাষ্ট্রপতি মারে নাই, মাস্টার মুসলমান মারে নাই, প্রফেসর মুসলমান মারে নাই, ডাক্তার মুসলমান মারে নাই, ইঞ্জিনিয়ার মুসলমান মারে নাই, কৃষক মুসলমান মারে নাই, ব্যবসায়ী মুসলমান মারে নাই, কোন নারী আর পুরুষে মারে নাই। আইসা তারা এদেশ থেকে আলেম উলামাকে শেষ করা শুরু করে দিয়েছে। আলেমদেরকে মারছে, শুধুমাত্র আলেমদের মারছে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেমকে তারা ফাঁসি দিয়ে দিয়েছে। আর বিশ্ব রোডের গায়ে যত রাস্তা যত গাছ ছিল প্রত্যেকটা গাছে এক একজন করে আলেম ঝুলাইয়া জীবিত তার গায়ের থেকে চামড়া ছিলে ফেলাই দিয়া তারে শহীদ করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে যত গাছ ছিল প্রত্যেকটা গাছের সাথে এক একজন আলেম বহুকাল পর্যন্ত ঝুলন্ত ছিল। ওই অবস্থায় তাদেরকে ফাঁস দিয়ে বেড়ে দিয়েছে। হাজার হাজার মসজিদ বন্ধ করে দিয়েছে। ৮০,০০০ দাওরা হাদিস মাদ্রাসা এই উপমহাদেশে থেকে ৮০,০০০ মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল ইংরেজরা। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা ধর্মের বাতি নিভাবে, এই ধর্মের বাতি জ্বালাবে আল্লাহ পাক রব্বুল আলামিন। ২০০ বছর যাইতে না যাইতে তাদেরকে আল্লাহ তাআলা এদেশ থেকে জুতো পিটা করে তাড়াই দিয়া যে পরিমাণ মাদ্রাসা তারা ধ্বংস করেছিল তার চাইতে শতগুণ বেশি মাদ্রাসা হয়েছে কি হয় না? কয়টা বন্ধ করছিস? তার চেয়ে বহুগুণ বেশি হয়ে গেছে, ঠিক না? এখন আল্লাহর রহমতে আমাদের এক সময় বাংলাদেশে হাতে গোনা ৫-১০ জন বক্তা বয়ান করে বেড়াইতো, মাহফিল করতে হাতে গোনা ১০-১৫ জন বক্তা। আল্লাহর রহমতে এখন এত বক্তা তৈরি হয়ে গেছে। আপনাদের এই সিরাজগঞ্জ বগুড়ার মাহফিল চালাইতে গোপালগঞ্জে বক্তা লাগে না, গোপালগঞ্জ চালাইতে এবঙ্গের বক্তা লাগে না, ঢাকায় ওয়াজ করতে এবঙ্গের বক্তা লাগে না, বা এই বঙ্গে ওয়াজ করাইতে ঢাকার বক্তা লাগে না। আল্লাহ যথেষ্ট আলেম উলামা পয়দা করে দিয়েছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? বলেন না আলহামদুলিল্লাহ। আজকে আমি দেইকা দিলটা ঠান্ডা হয়ে গেছে। সিরাজগঞ্জ এবং বগুড়ার অনেক ওলামায়ে কেরাম আসছে, এনাদের সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য, আমি মাহফিলের ভিতরে অল্প দুই একটা কথা বলি জরুরি মাসালা সংক্রান্ত। হাদিসে আসছে মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আমার দিক একটা মাসালা শুনলে শিখলে। এই যুবকরা, ইসরায়েলের দলে কারা? একটু হাত দেখাবেন। ইসরায়েল মানে ইহুদি, ইহুদিদের দলে কারা? একটু মোহাম্মতের সাথে হাত দেখান তো। ফিলিস্তিন, গাজা, বাইতুল মুকাদ্দাসের পক্ষে, মুসলমানের পক্ষে কারা? একটু হাত দেখাবেন। এভাবে এই তাকবীরের সময় বক্সিনির সাথে হাত উঠাইতে হয়। এই আঙ্গুল খোলা রাখলে দুর্বলতা প্রমাণ হয়, বক্সিনির মধ্যে শক্তি। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম এক হও না। একটা আছি আমরা, এক হয়ে শুয়ে থাকলে কাজ হবে নাকি? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। ইহুদিদের দালালরা, নাসারাদের দালালরা, খ্রিস্টানদের আস্তানা, নারে তাকবীর। জাযাকুমুল্লাহ। ঘুম ভাঙছে? একটু বলেন। মাজলিস ফিকিন, জি একটা মাসালা শুনলে শিখলে, এদিক নোটাক বাটুস্কুত, এটা একটা ক্লাস। আমার আজকে উস্তাদ মানতে হবে, রাজি আছেন? একটা মাসালা শুনলে শিখলে আমলের নিয়তে, আপনার আমল খেয়াল করতেছে না, এখনো বাদাম খায় ভিতরে বসে, বাদাম সানাসুর বাদ, আম্মা বাদ। একটা মাসালা শুনলে শিখলে আমল করার নিয়তে আপনার আমল নামায় ৬০ বছর নফল নামাজ আর ৬০ বছর নফল রোজার সব লেখা হবে।
খুশি আছেন না বেজার? একটা মাসালা, 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজায় কত নেকি, একটা মাসালায় এত নেকি। আমি বলবো হাদিসের ভিতরে যে 60-র কথা আসছে, খেয়াল করেন, এই 60 মানে নির্দিষ্ট 60 না, কিছু কিছু সংখ্যা আছে, আমরা বাংলায় বলি যেই সংখ্যাটা বলে নির্দিষ্ট ওই সংখ্যাই উদ্দেশ্য না, সংখ্যার দ্বারা অধিক সংখ্যা বোঝানো উদ্দেশ্য। যেমন আমাদের বাংলায় বলে, আপনাদের গোপাল এদিকের সিরাজগঞ্জ বগুড়ার ভাষা আছে কিনা আমি জানি না, আমাদের গোপালগঞ্জের অধিক আছে। যদি কোনো বাড়ি 5 জন মেহমান আসার কথা থাকে, সেখানে মেহমান যদি আসে 10 জন, 5 জনের জায়গা 10 জন, কর্তৃপক্ষ 5 জনের জায়গা সাথে 2 জনের রান্না বেশি করে, যে 2-1 জন বেশি হতে পারে, কিন্তু 5 জনের জায়গা যদি পুরো ডবল হয়, এটা কি উচিত হবে? কতক্ষণ আপনাদের এদিক আছে কিনা আমি জানি না। আমাদের গোপালগঞ্জে যদি বিবাহে বরযাত্রী দাওয়াত দেয় 50, তাহলে মিনিমাম 75 যায়। আপনাদের এদিক ঠিক আছে 85 যায়, 100 দাওয়াত 85, তাহলে দিয়ে আন্তর্জাতিক সুন্নাত, এটা নবীর সুন্নাত না, শয়তানের সুন্নাত। মাসালা শুনে নেন, দাওয়াত হইছে 85, যদিও বাড়ি 51 জন যায়, 51 জন যায়, 85-র পরে 51 নম্বর যেই লোকটা, ওই লোকটার খানা সম্পর্কে নবী বলেন, মান দাখালা আলা তাআমিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা। যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে গেল, বিনা দাওয়াতে খাইতে গেল, ওই লোকটা ঢুকলো চোর হইয়া আর বের হচ্ছে ডাকাতি কইরা। ঢুকছে চোর হইয়া, চোররে কেউ দাওয়াত দেয় না, দেয় নাকি? চোররে কেউ দাওয়াত দেয়? একবারই চোর একটা ধরা পড়ছে, দৈরে তো পিটাইছে, কায়দা মতো পিটেন, পিটাই টিটাইয়া তারে তওবা করাইছে, ক আর জীবনে চুরি করবি নাকি? কয় না, কোনো জায়গা চুরি করব না, যদি চুরি করিও তাহলে কমপক্ষে আপনাকে বাড়ি আসবো না। পিটাই টিটাইয়া তওবা করাইয়া ছাইড়ে দেছে। 1 সপ্তাহ পর ওই বাড়ি যাই আবার চুরি করছে, অনভিজ্ঞ চোর, আবারও ধরা পড়ে গেছে। এখন দৈরে পিটাইছে, কায়দা মতো পিটেন, যে শয়তান আগের বারে সেবার বেশি পিটে, তুই যে সেদিন তওবা করে গেলি যার কোনোদিন আসবো না, আজ আবার 1 সপ্তাহ জাতি না যেতে আবার আসলি কে? কয় যে যেভাবে মারছেন আগের সপ্তাহে, তাতে পাক্কা তওবা করছিলাম, কোনোদিন আসবো না। কিন্তু যাওয়ার সময় বাড়িতে, আপনাকে বাড়িতে বেরোয় যাওয়ার সময় দেখি আপনাকে গেটে লেখা আবার আসবেন। অনেক বাড়ি এরকম লেখা থাকে না দরজায়, আবার আসবেন। কয় যাওয়ার সময় দেখলাম যে আবার আসবেন, দাওয়াত তো আপনারাই দিয়ে দিয়েছেন, সেই জন্য আসছি। এই দাওয়াত কি চোররে দিছে না বন্ধুরে দিছে? লেখা দাওয়াত তো আপনজনকে দিছে, চোররে তো আর দাওয়াত দেয়নি। তো হুজুর কয় যে লোকটা বিনা দাওয়াতে ঘরে ঢুকলো খাইতে, ওই লোকটা চোর, ওরে দাওয়াত দেওয়া হয় নাই। চোররে যেমন দাওয়াত দেওয়া হয় না, ওকেও দাওয়াত দেওয়া হয় না, তুমি আসছো বিনা দাওয়াতে চোর। এবার যেগুলো বিনা দাওয়াতে আসে, দাওয়াতেরা যে পরিমাণ খায়, বেদাওয়াতেরা তার চেয়ে বেশি খায়। জম্মের খা গলা সমান খাইয়ে চলে যায়, আল্লাহ নবী কয় এটা ডাকাতি করে বের হলো। বরযাত্রীতে যে পরিমাণ দাওয়াত, ওই পরিমাণই যাইবেন, যে জায়গা যাবেন সেই পরিমাণ যাবেন, তার চেয়ে বেশি যাবেন না। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, এই আমাদের বাংলাদেশের বড় বড় উলামা ইকরামদের পীর এবং উস্তাদ, আহমদ শফি সাহেব হুজুরের পীর, সদর সাহেব হুজুরের উস্তাদ, এরকম বড়দের উস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন বা চলাফেরা করতেন, এই আহমদ শফি সাহেব, সদর সাহেব, হাফেজি হুজুর, এই সাইজের ছাত্র ওনার সাথে সবসময় ঘুরতেন। উনি যা বলতেন লিখতেন, কারণ দুনিয়াবি আজে বাজে কথা তো বলতেন না, এলেমের ভান্ডার, যা বলতেন তাই এলেম, আর নোট করে নিত। 5 জন 7 জন 10 জন 20 জন এরকম সবসময় হুজুরের সাথে থাকতেন। হুজুরকে যদি কেউ কোনো বাড়ি খাবারের দাওয়াত দিতে একারে, যে হুজুর আমার বাড়ি, বাংলাদেশে কি কয়, আমার বাড়ি 4টা ডাল ভাতের দাওয়াত, আর বাংলা ওই ভারতে বলে আমার বাড়ি একটু শাক রুটির দাওয়াত। শাক রুটির দাওয়াত মাদানী রহমাতুল্লাহকে দিলে উনি ওই একাই যাইতেন খাইতে, সাথে করে নিতেন না। সাথে যারা 10-20 জন থাকতো, এরা বাইরে দাঁড়ায় থাকবে, উনি ভিতরে ঢুকতে দিতেন না। যদি বাড়িওয়ালা বলতো যে হুজুর এরা আপনার সাথে আসছে, বাইরে থাকবে, কেমন দেখা, ভিতরে নিয়ে আসেন, আমার যা আছে বাগযোগ করে খান। হুজুর বলেন না, না এটা হবে না, দাওয়াত আমার একা, এই কজন কেন আসবে, ওরা কেন খাবে,
মহিলারা বাহিরে দাওয়াত পায় না। বাড়ি যেদিন মেহমানদারি উপলক্ষে ভালো খানা তৈরি হয় ওই দিন মেহমানদের সাথে তারা একটু ভালো খায়, পুরুষরা বাইরে বাইরে দাওয়াত খায়। আজকে আপনার বাড়ি যে রান্না হয়েছে আমার সাথে যে কয়জন আসছে ভিতরে যদি বসে ওরা সাবার করে দেবে খাইয়া, আপনারাও পাবেন না মহিলারাও পাবে না, কাজে ওরা খাইতে পারবে না। 2 নম্বরে আমার সাথে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি খাওয়ার সুযোগ পায় তাহলে ওদের খাওয়ার লোভ হয়ে যাবে, কাজেই ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আমাদের দেশে পীর সাহেবরা আসে, ভিতরে খাবারের ব্যবস্থা, পীর সাহেব সিট পায় না, মুরিদরা যায় কাছারি ভরে যায়। আছে না না এরকম? আমার একার দাওয়াত, আমি একাই আসছি, আমার ড্রাইভার তো আমার থাকতেই হবে, নাহলে তো উপায় নেই। মান দাখালা আলা তাবিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খরাজা মুগীরা। 5 জন দাওয়াত দিতে যদি 10 জন যায়, বাড়িওয়ালার মন খারাপ হয় কি হয় না? রান্না করছে যেভাবে সেভাবে পরিবেশন করতে পারবে না। বাসার থেকে বলতেছে তাড়াতাড়ি খাবার নেন, তাড়াতাড়ি নিয়ে খাবার দেন। লোকটা বারবার ঘরে যায় আর আসে, ফতফত করতেছে আগে। কয় কি ব্যাপার, নেন না? কয় যে 14-20 মানুষ আইছে। কয় 20 মানুষ আছে, 5-এর জায়গায় 10 জন, 14-20 কতগুলো হয়? 280 জন। এ জায়গা 14-20 মানে নির্দিষ্ট 14-20 না, 14-20 মানে অধিক সংখ্যা বোঝানো। নবী পাক বলেন মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা শুনলে এবং শিখলে তোমার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব। সাহাবায়ে কেরাম বলেন মিন আইয়ামালিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন আমলের 60 বছর? হুজুর বলেন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। লাগাতার একটানা 60 বছর নফল নামাজ পড়লে আর লাগাতার একটানা 60 বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, তার চাইতে বেশি সওয়াব তাকে দেওয়া হয়। এই জায়গা 60ই মাকসাদ না, এমন এমন মাসালা আছে, এমন এমন মাসালা আছে যার একটা মাসালা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির ফরজ ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, ওয়াজিব ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, জীবনের ফরজ নামাজগুলো কিছুই হচ্ছে না। এমন এমন একটা মাসালা আপনার জিন্দেগিতে বাদ পড়ে আছে। ওর একটা মাসালা যদি আমি এখানে বলি তাহলে 60 বছর না 60 লক্ষ বছর যদি হায়াত পান আর 60 লক্ষ বছর নফল ইবাদত করেন, তার চাইতে একটা মাসালার সওয়াব বেশি। কথা বলে? যেমন এদিক তাকান, এ ভাই আপনার একটা গাড়ি, এই যে আমি গাড়ি নিয়ে আসছি, আমার গাড়িটা ভালো গাড়ি, প্রিমিয়ার গাড়ি, সব কিছু ওকে আছে, সব কিছু কমপ্লিট। গাড়ির চাকায় বাল্ব টিউব যেটা যেখান দিয়ে হাওয়া ঢোকে ওইটা এতটুকু একটা বাল্ব টিউব, মোটা মোটা চাকা আছে, বড় বডি আছে, সুন্দর বডি আছে, স্যাসিস আছে, জাপানি ইঞ্জিন আছে, সব কিছু ওকে, শুধুমাত্র বাল্ব টিউব নাই। গাড়ি চলবে? কতক্ষণ চলবে? গাড়ির ইঞ্জিনই সব আছে, নিচে ছোট্ট একটা পিন, ওই পিনটা না থাকলে ইঞ্জিন স্টার্ট নেয় না। সেই পিনটা কোন পাকে জাকিতি পড়ে গেছে, এখন স্টার্ট নেয় না। ড্রাইভার বুঝতেছে না, মোটামুটি ইঞ্জিনিয়ার মিকার আনা হয়েছে, তারা টের পাচ্ছে না। একজন বিজ্ঞযোগ্য মিকার আইসা ইঞ্জিনে হাত দিয়েই গাড়ির স্টার্টিং এ হাত দিয়ে টের পাইছে কোন জায়গার পিন পড়ে গেছে। সেই জায়গা ছোট্ট একটা পিন লাগাই দিলেই গাড়ি স্টার্ট নেবে কি নেবে না? ওই একটা পিন, এই একটা পিন আপাতত গাড়ির জন্য পুরো 36 লাখ টাকা গাড়ির চাইতেও দামি। কথা বলেন? আপনারা আগে হাল চাষ করতেন না? হাল চাষ মুরব্বীরা গরু দিয়ে হাল চাষ করতেন। লাঙ্গলের ফাংশন জানা আছে নাকি? আমি ক্লাস 3, 4, 5 3 বছর আমার বাপের সাথে মাঠে লাঙ্গল চাষ করছি। পরে মাদ্রাসায় যার পরও বাড়ি গেলি বাপের সাথে হাল চাষ করতাম, এজন্য লাঙ্গল সম্পর্কে আমি ভালো জানি। লাঙ্গল বানাইতে গেলে কি কি লাগে? লম্বা একটা ইস লাগে, ইস কয় নাকি সামনে লম্বাটা, পিছনে তো লাঙ্গল, গরুর কাঁধে দেয় জোয়াল, ঠিক না? 2 লাখ টাকা দামের 2টা গরু আছে, একেবারে ইস দিয়েছেন লোহা কাঠ দিয়া, লাঙ্গল বানাইছেন শাল কাঠ দিয়া, লাঙ্গলের ফাল আছে এরকম ফাল, কয় তো লাঙ্গলের ফাল বানায় লোহা দিয়ে, আপনি বানাইছেন স্বর্ণ দিয়া, সব কিছু ওকে, রশি টসি সব দামি দামি বানাইছেন। কিন্তু লাঙ্গলের পিছনে ইস্টা আছে, লাঙ্গলের ভিতরে যেখানে ঢোকে পিছন দিয়ে ছোট্ট একটা কাঠ দিত, মনে আছে? আমাকে গোপালগঞ্জে ভাষা কায় ইস্তিয়া, খিল। তো 2.5 লাখ টাকা দামের গরু আছে, সোনার লাঙ্গল আছে, সবকিছু কমপ্লিট, শুধু লাঙ্গলের পিছনে এতটুকু একটা খিল নাই। হাল চাষ করা যাবে? জোরে বলেন যাবে? আপনার নামাজের ভিতরে সূরা বাকারা আছে, আপনার মাথায় বড় তিতা বিশাল 3 খেতে যে পাগড়ি একটা বান্ধা আছে, 43 বন্ধের জুব্বা আছে, সৌদি আরবের জায়নামাজ একটা আনছেন 5000 টাকায় দিয়ে কিনে, আপনার সব কিছু ওকে, একেবারে সুন্দর দাঁড়াইছেন খুব সুন্দর করে। আপনার নামাজের ভিতরে ছোট্ট একটুক একটা মাসালা আপনার জানা নাই, ওই মাসালাটা জীবন ভরে কোনোদিন জানেন না। না জানার কারণে তাহাজ্জুদ পড়ছেন, ইশরাক পড়ছেন, আবিন পড়ছেন, চাষ পড়ছেন, ফরজ পড়ছেন, ফজর পড়ছেন, জোহর পড়ছেন, আসর পড়ছেন,
পড়ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ঈদের নামাজ পড়ছেন, সব নামাজ আপনার বাতিল। কোনোদিন আপনার নামাজ 1 ওয়াক্ত নামাজ আপনার হয় নাই। এবার আপনি বলেন এই ছোট্ট মাসালাটা আপনার জন্য 60 বছর নফল নামাজ না 60 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি না কম? যেমন আপনি নামাজের ভিতরে জানেন না, আমার দিক তাকান, বহুত সময় দেখি উলামায়ে কিরামও বেশাক্তা ভুল করে বসে। আমরা সূরা ফাতিহা পড়ি, আমি সূরা ফাতিহা দিয়ে খুতবা পড়ছি, সূরা ফাতিহা থেকে শুরু করি। সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়েন না? সূরা ফাতিহা পড়ার সিস্টেম কি? যত সুন্দর শ্বাস পলা হোক হন না কেন, এমনি সময় সূরা ফাতিহা পড়ার সময় আপনি এক নিঃশ্বাসে পুরো সূরা ফাতিহা পড়বেন না, এক নিঃশ্বাসে 2-3 আয়াত পড়বেন না। আপনি সূরা ফাতিহাটা বিশেষ করে প্রত্যেক আয়াতে আয়াতে আপনি ছেড়ে দেবেন, প্রত্যেক আয়াতে ছেড়ে দেবেন। কেন? আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, উলামায়ে কিরাম সাক্ষী, মুহাদ্দিসিনে কিরাম হাজির। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহাকে আপনি যেমন পড়েন নামাজ হবে, নামাজ হবে না তা কিন্তু বলছি না, খেয়াল রাখবেন, নামাজ হবে না তা বলছি না। আপনি যেভাবে পড়েন শুদ্ধ করে পড়লে আপনার নামাজ হবে। তবে সূরা ফাতিহা পড়ার সুন্নতি পদ্ধতি হলো 7টা আয়াতে 7 বার শ্বাস ছাড়বেন, এক একটা আয়াত পড়ে আপনি ছেড়ে দিবেন। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন, কথা বলেন ঠিক কি ঠিক না? সমস্ত প্রশংসা কার? আরো জোরে কার? আলহামদুলিল্লাহ। কেন প্রশংসা আল্লাহর? রব্বিল আলামিন, উনি হলেন আমাদের রব, আল্লাহ হলেন আমাদের রব। রব মানে প্রতিপালক, রব মানে প্রতিপালক। বাংলা বলেন রব মানে, যদি আপনি এমনি পড়েন তাও নামাজ হবে, সওয়াবও আপনার কম হবে না। তবে যদি সূরা কিরাতের অর্থ জানা থাকে তাহলে নামাজের মধ্যে মজা বেশি লাগে, একাগ্রতা বেশি হয়। আপনি যদি সূরা ফাতিহা পড়ার সময় কমপক্ষে এতটুকু অর্থ আপনার জানা থাকে তাহলে নামাজের মধ্যে আপনি তৃপ্তি পাবেন বেশি। আমি যে রব্বুল আলামিনের সামনে যে আল্লাহর নামাজে দাঁড়াইছি, প্রশংসা সেই আল্লাহর, যেহেতু তিনি রব্বুল আলামিন, সকল সারা জগতের প্রতিপালক। আমারও পালে, রাজারেও পালে, গরুরেও পালে, বাঘরেও পালে, সমস্ত প্রাণী যে যেমন ব্যক্তি ক্লাসিফিকেশন করে ব্যক্তি পার্থক্যে যার যা দরকার সবকিছু লালন পালন করতে পারে একমাত্র কে? যে যেমন ব্যক্তি, সবার জন্য আল্লাহ তাআলা আলাদা সবকিছু রাখছে। দেখেন ধনী আছে, গরিব আছে, ছোট আছে, বড় আছে, সবার জন্য আলাদা ব্যবস্থা। আপনাদের দেশে মুরগিতে ডিম পাড়ে না, মুরগিতে বাচ্চা ফুটে না, বাড়ি গৃহপালিত মুরগিতে। এই মুরগির বাচ্চা ডিমিতে বেরোইয়া 3 মাস পর্যন্ত খুদ খায় না দুধ খায়? কথা কয় না? 3 মাস পর্যন্ত ফিডার খায়। মুরগির বাচ্চা ডিমিতে বেরোইয়া সারা জীবন ভরে তার মাও যা খায় সেও তাই খায়, ঠিক কিনা? যদি এই পদ্ধতি সবার ক্ষেত্রে প্রয়োগ করতে হইতো তাহলে মানুষের বাচ্চা জন্মের পরে মানুষের মাও যা খায় বাচ্চারও যদি তাই খাইতে হতো তাহলে কত সমস্যা হতো, ঠিক কিনা? যত স্তন্যপায়ী প্রাণী আছে তাদের জন্য আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা। মায়ের স্তনে এতদিন দুধ ছিল না, জন্মের সাথে সাথে বাচ্চা ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে স্তন ভরে দুধ পাঠিয়েছেন। দুধের মধ্যে কত কারামতি, আল্লাহু আকবার। যে পরিমাণ গরম দুধের দরকার মায়ের স্তনে দুধ সেই পরিমাণ গরম, যতটুকু ঠান্ডা হওয়া দরকার ততটুকু ঠান্ডা দিয়েছেন। যে পরিমাণ মিষ্টি হওয়া দরকার ওই পরিমাণ মিষ্টি দিয়েছে, যে পরিমাণ ঘন হওয়া দরকার ওই পরিমাণ ঘন বানাইছে, যে পরিমাণ পানি হওয়া দরকার ওই পরিমাণ পানি দিয়েছে, সব কিছুতে পরিপূর্ণ করে দিয়েছে। একটা গাভীর বানের থেকে 4টে বান থেকে 4-5 20 কেজি দুধ হয়। এরকম দুধওয়ালা গাভী আছে না নাই? 4-5 20 কেজি দুধ হয়। 20 কেজি দুধ দহন করতে গাভীর বানের 4টে বানের মুখে দেখবেন মাত্র 4টে ছিদ্র। কথা বলেন? গাভীর বানের 4টে বানে কয়টা ছিদ্র? 4টা ছিদ্র। এক একটা ছিদ্র দিয়ে 5 কেজি করে দুধ বের হয়। 10 মিনিটের মধ্যে 20 কেজি দুধ বের হয়ে যায়। মায়ের স্তন থেকে বাচ্চায় দুধ পান করে 1 পোয়া থেকে আধা কেজি। এই 2টা স্তন থেকে 1 পোয়া বা আধা কেজি দুধ পান করানোর জন্য আল্লাহ পাক মায়ের স্তনের 2টা স্তনে 2টা ছিদ্র করে নাই, 2টা স্তনের ভিতরে 16 32টা ছিদ্র দিয়েছে। কেন দিল? 32টা ছিদ্রের মুখে 32 প্রকার মেশিন সেট করে রাখছে। আর এই 32 প্রকার মেশিনের ভিতরে 32 প্রকারের ঔষধ আল্লাহ তাআলা সেট করে রেখেছেন। মানুষের মুখের মধ্যে 32টা দাঁত হবে। এই 32টা দাঁতের 32 রকম অনুভূতি, 32টা দাঁতের 32 রকম শক্তি। কতক্ষণ? সামনের দাঁতের অনুভূতি একরকম, মাড়ির দাঁতের অনুভূতি আর এক রকম। সামনের দাঁত কাটার, এটিতে কাটতে হয়, কাটার জন্য আবার মাড়ির দাঁতে কাটা যায় না। এবার সামনের দাঁতে কাইটা পেছতে হয়, আবার মাড়ির দাঁতে, যাতা হলো মাড়ির দাঁত।
সামনের দাঁত দিয়ে কুসকুসে চাবাই খাইলে স্বাদ পাওয়া যায় না, পেশার জন্য আল্লাহ তাআলা মাড়ির দাঁত বানাইছে, কতক্ষণ ঠিক না? ওটা হলো জাতা দাড়ি, জাতা মাড়ি। তো সামনের দাঁত বানাইছে তার একরকম শক্তি, মাড়ির দাঁত আর একরকম। এই 32 দাঁতের 32 রকম শক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা মায়ের স্তনের দুই স্তনের মুখে 32 প্রকারের মেশিন দিয়ে 32 প্রকার ঔষধ সেট করে রাখছে। এ কাম কে করতে পারে? জোরে কন্যা কে পারে? আমরা যখন রাতের বেলা ঘুমিয়ে যাই, প্রত্যেকের 2 চোখের ভিতরে দিক তাকান, প্রত্যেকের 2টা চোখের ভিতরে 16 8 8 1600 করে পোকা আছে। ডান চোখের মধ্যে 800 পোকা, বাম চোখের মধ্যে 800 পোকা। এই পোকাগুলোকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে এমন ঘৃণিত পোকা, পায়খানার পোকার মতো দেখা যায়, দেখলে ঘৃণা লাগবে, কিন্তু বডিতে তারা অতি ছোট, খালি চোখে দেখা যায় না। মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই পোকাগুলো তাদের ডিউটি পালন করে, ওদের খাবারের জন্য দুনিয়ার কিছুই নাই। মানুষ যখন ঘুমায়, ভিতরের থেকে এক প্রকার ময়লা চোখের কাছে আসে, ওই পোকাগুলো ওই ময়লাগুলো খায়, ওরা ওই ময়লা খেয়ে বেঁচে থাকে। আর ওই ময়লা খাওয়ার কারণে আপনার চোখ পরিষ্কার হয়, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ক্লিয়ার চোখে দেখতে পারেন। এই দায়িত্ব দুনিয়ার কোনো বিজ্ঞানী পালন করতে পারবে না, এই কাম দুনিয়ার কোনো বিজ্ঞানী পারবে না, একমাত্র পারবে আমার রব আল্লাহ। রাতভর বললে আল্লাহ পাকের প্রশংসা শেষ হবে না। সংক্ষিপ্ত কথা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আমরা সূরা ফাতিহা সূরা প্রথম আয়াত পড়ি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আল্লাহ বড় খুশি হয়। হামিদানি আব্দি, ও ফেরেশতারা আমার বান্দা প্রশংসা করেছে, এই জবাবটা আল্লাহ দেয়। যখন বলবেন আর রহমানির রহিম, দয়াবান মেহেরবান পরম করুণাময় কে? জোর হলো না কে? যখন পড়বেন আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে আসনা আলাইয়া আব্দি, আমি বড় খুশি হয়েছে আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে বলবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। জোরে বলেন কে? আয়াত পড়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ জবাব দেয়, সাদাকা আব্দি, ও বান্দা সত্য কথা বলেছো, বিচার দিনের মালিক আমি। একটা একটা করে আয়াত পড়বেন, আল্লাহ পাকে একটা জবাব দেন। আপনি যদি এক নিঃশ্বাসে 3 আয়াত পড়ে ফেলেন, আল্লাহ জবাব দিতে পারে না তা না, কিন্তু আপনার ব্যস্ততার ভিতরে আল্লাহ যদি এই জবাব না দেয়, নাও দিতে পারে। কাজেই এক একটা আয়াত পড়ে ছেড়ে দিবেন, আল্লাহ পাক একটা জবাব দিবে, আর জবাব দেয়াই হলো কবুলিয়তের আলামত। 4 নম্বর আয়াত যখন পড়বেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পড়বেন আমার সাথে, একটু পড়েন। ইয়াকা নাবুদু ওয়া, পড়বেন না? পড়বেন না? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি। জোরে বলেন কার ইবাদত? কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? কষ্ট নিয়েন না, একটু বলতে থাকেন। একবার আল্লাহ বলবেন, 4000 নেকি লেখা হয়ে যাবে আপনার আমলনামায়। নামাজ পড়ি কার জন্য? রোজা করি কার জন্য? তিলাওয়াত করি কার জন্য? মাদ্রাসায় দান করছেন কার জন্য? হজ করি কার জন্য? আল্লাহর জন্য সব ইবাদত করি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এ বান্দা যত ইবাদত করবা সব আমারই জন্য করবা, কোন ইবাদত মানুষের জন্য খেয়াল করে না। বানিয়েছে নাকি? ইবাদত কার জন্য? কয় মানুষের জন্য আবার ইবাদত করে। হ্যাঁ, মানুষের জন্য ইবাদত করে। মাদ্রাসায় দান কইরা, মাদ্রাসায় দান করার পরে যদি নামটা আমরা মাইকি জোরে না কই, দুঃখের জ্বালায় হুজুরকে রেড সিগন্যাল দিয়ে যায়, আবার যাইয়ে দেখেন টাকা দিবানি। 10,000 টাকা দিলাম, নামটা একটু বললেন না। এই 10,000 টাকা দেশে আল্লাহর জন্য না মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য? মসজিদ বানাইয়া নেম প্লেট লিখতে হবে, আমি 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাই দেবো, আমার নামে নেম প্লেট লিখতে হবে, আব্বার নামে লিখতে হবে। কেন? কয় যুগের পর যুগ মানুষে দেখবে যে অমুক বংশে অমুক মসজিদ করে
কতক্ষণ? প্রত্যেক আয়াতে ছেড়ে ছেড়ে দিয়ে পড়বেন। এরপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলার পরে আল্লাহ ওই কথা জবাব দিলেন। এবার আমি আল্লাহ কি বললাম, আল্লাহ আমার জীবনে কি প্রয়োজন আমি জানি না, সবই তুমি জানো, আমি কি বলবো আর কি বলবো না সব তো তুমি জানো, সবই দিবা। তবে আল্লাহ আমার একটা দাবি, এদিক তবে আমার একটা দাবি বলবো, আপনাকে কাছে বলতেছি না, তা আল্লাহর কাছে বলতেছি। আল্লাহ বলবো আমার একটা দাবি। আল্লাহ কয় বলো। আল্লাহ আমার দাবি হলো বাংলাদেশ বড়, আমরা তো বাংলাদেশে থাকি, বাংলাদেশ বড় বেকায়দা জায়গা, বিপদের জায়গা, দলের আর অভাব নাই, মতের আর অভাব নাই, 12 কুতুবীর বসত বাংলাদেশ, 12 আউলিয়ার মাধ্যমে বাংলাদেশে ধর্ম আসছে, এই জন্য অন্য দেশের চাইতে বাংলাদেশে ধর্মের মতামত বেশি। আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, মাইজবান্ডার, তবলিগ, সরমুনাই, ইতাআতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হিজবুত তাওহীদ আছে না নাই? জামাত ইসলাম, এ ইসলাম, ও ইসলাম, নিজামে ইসলাম, কোন দল করব তো বুঝে উঠতে পারতেছি না। যে হুজুর আসতে যে আসে সে হুজুর এত সুন্দর করে বুঝায়, তাতে মনে হয় যে এই হুজুরই ভালো। ফিরে ওই হুজুর নামিয়ে যাওয়ার পর আর এক হুজুর আছে, ওই হুজুরে কয়বর দেয়, ফিরে এই হুজুর জিতে যায়। কোন দল মনে করি যে বড় বুড়ি হলিবার সেই পীরটা বড়, যে দেয় যে দেওয়ানবাগি বিশাল বুড়ি, পরে দেয় যে না সেও বলে হক না, তারপর পার মানুষ সিজদা দেয়। আছে না নাই? মানুষের পায়ে সিজদা দেওয়া জায়েজ? বলেন জায়েজ? এইরকম পীরের পায়ে সিজদা দেওয়া পীর বাংলাদেশে আছে না নাই? বাগি মানে ডাকাত, বাগি মানে উলামায়ে কিরাম বলেন বাগি মানে, আর সারেক মানে চোর, সারেক মানে চোর আর বাগি মানে ডাকাত। 3 ডাকাতি বাংলাদেশের লক্ষ লক্ষ মুমিনের ঈমানকে ডাকাতি করে নিয়ে যাচ্ছে। দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, এই 3 ডাকাতি খাই ফেলে দিচ্ছে। এর মধ্যে আবার আইছে কাদিয়ানি, আর একটা কাদিয়ানি মুসলমান না কাফের? এই বাদাম খাইছে পরে ক, কাদিয়ানি মুসলমান না কাফের? জোরে বলেন, কাদিয়ানি কাফের না মুসলমান? কাফের। ঠিক। কেউ যদি আসে কাদিয়ানিকে ধরে মাদ্রাসার হুজুরির কাছে নিয়ে আসবেন, বলো না এনামুল হক সাহেবের কাছে নিয়ে আসবেন, মোহতাম সাহেবকে নিয়ে আসবেন, তুই আমারে দাওয়াত না দিয়ে হুজুর রে দে। আমার দেশের ভাইরা সৌদি আরব যে কিছুদিন চাকরি বাকরি করে আইসিয়া, হানাফি মাযহাবের ছিল, সৌদি আরবে যে কয়টা উট গুড়া গাদা সব দুম্বা ভেড়া চড়াইয়া কয় টাকা কামাই করে আইসেই রফে দেনের বুকির পর হাত ছানা বান্ধা শুরু করে দেয়। এরা আইসা বাড়ি বাড়ি দাওয়াত দেয়, 8 রাকাত তারাবির দাওয়াত দেয়। আরে পাবলিকের কাছে বাড়ি বাড়ি দাওয়াত না দিয়া মাওলানা ইনামুল সাহেবরে বুঝা, এই মাদ্রাসার মোহতাম সাহেবরে বুঝা, যা হাটাজারি মাদ্রাসার হুজুরকে বুঝায়, মাওলানা নাসির সাহেবরে বুঝা, সরমুনার পীর সাহেবরে দলে নে, একে 2-4 জনের নীতিবালী সারা বাংলাদেশ তোকে হয়ে যাবে। এর একজনের কাছে আসে না, যায় যত মূর্খ পাবলিকের কাছে। কতক্ষণ ঠিক না? আরেকটা বেরোইছে নতুন করে, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, চেনেন নাকি? সেলিমের নাম শুনছেন না? ওর নাম হলো পাঙ্কু সেলিম। কি সেলিম? হিজবুত শয়তান, হিজবুত তাওহীদ না। এ পাঙ্কু একটু খেজুনি খেজুনি কটা দাড়ি রাখছে, ওর বগলও একটু করে দাড়িও একটু। মহিলাদের কিনে নামাজে দাঁড়ায়, একজন পুরুষ একজন মহিলা, একজন পুরুষ একজন মহিলা, নামাজের মধ্যে প্রেম করে আর নামাজ পড়ে। এখন বুঝে উঠতে পারতেছি না আল্লাহ কোন দলে যাব। কাজেই তোমার কাছে দরখাস্ত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাবলীগের মধ্যে 2 দল, আল্লাহ আমি বুঝতে পারি না কোন দলকে সমর্থন করব। 2 দলের মধ্যে হুজুর আছে, আল্লাহ আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দেখাও, সঠিক পথ দেখাও। আমি একটা টার্গেট দেই, আল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাই, এই আয়াত যখন পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ এখানে একটা জবাব দেয়, ওয়ালি আব্দি মা সাআলা, ঠিক আছে বান্দা তুমি যা চাইলে তোমাকে দেয়া হবে, তোমাকে তা দেয়া হলো। এবার আমি চাইলাম কি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার কাছে বলি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই রাস্তায় চলার কারণে এক দলকে তুমি পুরস্কৃত করেছো, নবীদেরকে পুরস্কৃত করেছো, সাহাবায়ে কিরামরা পুরস্কৃত, তাবেঈনরা পুরস্কৃত, তাবেঈনরা পুরস্কৃত, আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিক পুরস্কৃত, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা পুরস্কৃত, আহলে হক উলামায়ে কিরামরা পুরস্কৃত। আল্লাহ যেই রাস্তায় চলে ইনরা পুরস্কার পেয়েছে, আমাকেও তুমি সেই রাস্তায় চালাও।
আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, ঠিক আছে বান্দা তোরে সেই রাস্তায় চালানো হবে। তোমার কাছে দরখাস্ত আল্লাহ, তোমার কাছে অনুরোধ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দুইটা দল তোমার কাছে, দুইটা দল তোমার কাছে বড় অভিশপ্ত। একটা হলো অভিশপ্ত আর একটা হলো পথভ্রষ্ট। এই পথভ্রষ্ট আর অভিশপ্ত দুইটা দলে চালায় না। সমস্ত তাফসীরের কিতাবে রাখে মাগদুবি আলাইহিমের মানে হলো অভিশপ্ত আর দাল্লিনের মানে হলো পথভ্রষ্ট। আর মাগদুবি আলাইহিম অভিশপ্ত মানে ইহুদিরা, এই ইসরায়েলি ইহুদি, ইসরায়েলের ইহুদি এরা হলো অভিশপ্ত। আর দাল্লিনের দ্বারা উদ্দেশ্য হলো পথভ্রষ্ট, এরা হলো নাসারা, আমেরিকান খ্রিস্টান, পশ্চিমা ইউরোপ কান্ট্রিতে যারা আছে খ্রিস্টান, এরা হলো পথভ্রষ্ট। এই পথভ্রষ্ট আর অভিশপ্তদের রাস্তায় আমারে চালাইও না, কারণ তুমি আল্লাহ বলেছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, তোরা আমাকে বিশ্বাস করেছিস, আখিরাতে তোদের জন্য পুরস্কার রয়েছে, সাবধান থাকবি, সতর্ক থাকবি। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার দুশমন আর আমার শত্রু আর তোদের শত্রু, আমার দুশমন আর তোদের দুশমন যারা, তাদেরকে সম্পর্ক করবি না, তাদের সাথে বন্ধুত্বতা করবি না, তাদেরকে বন্ধু বানাবি না। জানতে চাইলাম আল্লাহ তোমার শত্রু আর আমাদের শত্রু কারা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাও নাম বলে দিয়েছো তুমি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বাজ। তোদের শত্রু আর আমার শত্রুর নাম হলো ইহুদ আর নাসারা। জোরে বলেন কারা কারা? ইহুদ আর নাসারা। ইহুদ হলো ইসরায়েলিরা আর নাসারা আমেরিকারা। আল্লাহ নিজেই বলছেন বাযুহুম আউলিয়া বাজ, আপোষে যদিও দুইটা ধর্ম, কিন্তু যখন মুসলমান মারার সময় হয় তখন দুই দল মিলে এক হইয়া যায়। ঠিক কি না? দোয়া করবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আল্লাহ কয় ওয়ালি আব্দি মা সাআলা, বান্দা তুমি যা চাইছো তা তোমারে দিয়ে দিলাম। এমন করে সূরা ফাতিহা আপনি পড়বেন, তরজমা যা জানছেন এখন থেকে পড়লে মজা পাইবেন ইনশাআল্লাহ। এবার সূরা ফাতিহা পড়া হয়ে গেলে হাদিসে আসছে ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয়, তোমরা যদি কানে শোনো তাহলে তোমরা আমিন বলবা। জোরে বলেন কি বলবেন? এই আমিন বলবা আস্তে জোরে না, জোরেও বলতে পারো আস্তেও বলতে পারো। জোরে বলার কথা হাদিসে আসে নাই, আস্তে বলার কথাও হাদিসে আসে নাই। হুজুর বলছেন আজ তোমরা আমিন বলো, তবে আমিনের ভিতরে আমিন রে একটু টেনে বলো, মাদ্দাবিয়া সৌতাহু, যে শব্দে বলো রে একটু টেনে বলো। কিন্তু যদি এবার বলেন আমিন জোরেই বলতে হবে, জোরে না বললে হবেই না, তাহলে আমি বলবো দলিল দিয়া আমিন আস্তেই বলতে হবে, আস্তে না বললে হবে না। কেন? হাদিসে আসছে মানু আফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তির আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, কথা বলেন, যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, ওই লোকটার জীবনের সব গুনাহ মাফ, সব গুনাহ। এবার আমার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলাইতে পারলে সব গুনাহ মাফ। ফেরেশতার আমিনের সাথে আমার আমিন মিলানোর দুইটা দিক, কয়টা? একটা হলো টাইমের মিল আর একটা হলো আওয়াজের মিল। একটা হলো টাইমের মিল আর একটা হলো আওয়াজের মিল। টাইমের মিলটা আমি মিলাইছি, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলছে ওর পরেই ফেরেশতারা আমিন বলছে, আমিও সেই সময় আমিন বলছি, টাইমের মিলটা মিলাই ফেলাইছি। কিন্তু এবার আওয়াজের মিল, ফেরেশতারা আমিন যদি জোরে বলে তাহলে তুমিও জোরে বলো, ফেরেশতারা জোরে বললি তো আমি শুনতাম, আমি যেহেতু শুনি না কাজেই ফেরেশতারা আস্তেই বলেছে, আমিও এবার আস্তে যদি বলি তাহলে ফেরেশতার সাথে শব্দের দিক দিয়ে মিল হবে, টাইমের সাথে মিল হবে, শব্দের দিক দিয়ে মিল হবে, কাজেই আমাকে জোরের জায়গা আস্তেই বলিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে একটা সুরও পড়বেন, আর বেশি ভাঙ্গাবো না, এটা হলো হাদিসের ক্লাসের ভাঙ্গাভাঙ্গি। তারপরে আমাদের দেশে সমস্যা আছে বিধায় টুক না বলে পারি না। এরপর একটা সুরও পড়বেন, এই সুরোটা পড়ার ব্যাপারে আমার আজকে জরুরি মশালা খেয়াল করি। কুরআন শরীফের ভিতরে যেভাবে সাজানো আছে উলামায়ে কিরাম সাক্ষী, প্রত্যেকটা তাফসীরের ভিতরে একটা কলম আছে, রব্তে আয়াত রব্তে সূরা। সূরা ফাতিহাকে শুরুতে আনলো কেন, তারপরে বাকারা কেন, তারপরে আল ইমরান কেন, তারপরে নিসা কেন, এভাবে সিরিয়াল দিতে আলাম তারা কেন, তারপরে লিলাফি কেন, তারপরে আরাইতাল্লাজি কেন, এই আয়াতের পরে এই আয়াত কেন, একে বলে রব্তে আয়াত। এইটা দেখে শুনে সাহাবায়ে কিরাম, খুব গভীর বড় আলেম সাহাবায়ে কিরাম বসে সুন্দর করে কোরআন শরীফে সাজাইছে অর্থের দিকে মিল করে।
এবং কোরআন শরীফের সূরার ভিতরে খেয়াল করতেছেন আপনারা, এখানে খুব জরুরি একটা মাসালা আছে, খেয়াল করা যায়। সূরা কোরআন শরীফের ভিতরে রুকু রুকু আছে না, রুকু রুকু, এই রুকু খাদ দেওয়ার দরকার কি? উলামায়ে কিরাম বোঝে, যারা তাফসীর জানে, তরজমা জানে, একটা রুকুর থেকে আর একটা রুকুর ভিতরে একটা বিষয়ের আলোচনা থাকে, বিষয় শেষ রুকু শেষ। এখন এই বিষয়টা একটা রুকু শুরু হয়েছে এক পৃষ্ঠার অর্ধেক থেকে, খেয়াল করেন না, বিশেষ করে আলেমরা খেয়াল করেন, একটা রুকু শুরু হয়েছে এক পৃষ্ঠার অর্ধেকের থেকে, পৃষ্ঠা শেষ হইতে হইতে রুকু শেষ হয় নাই, রুকুর একটা আয়াত রয়ে গেছে অন্য পৃষ্ঠায়। ইমাম সাহেব যারা পড়ে ওই পৃষ্ঠার শেষে যায় রুকুতি চলে যায়, রুকুতি চলে যায়, অথচ ওই কোরআন শরীফের যে রুকু আছে তার একটা আয়াত পরের পৃষ্ঠায় রয়ে গেছে, ওই আয়াতটা পড়ে না। যারা তরজমা বোঝে তাদের ভিতরে বড় অশান্তি লাগে। আজকেও কোন রেখাতে কোন উত্তেজনক কিরাতের মধ্যে শুনছি পৃষ্ঠার শেষে যাইয়া রুকুতি চলে গেছে, আর একটা যদি পড়তো বিষয়টা পূর্ণ হয়ে যেত। আমি বলি মাঝে মাঝে আমাদের দেশে উদয়পুর, মোল্লারহাট, বাগেরহাট, আপনারা নাম শুনে থাকবেন, বাংলাদেশের তবলিগ জামাতের আমির শাহ হুজুর মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ কিন্তু চিনতেন নামে তবলিগওয়ালারা, তার চাইতে বেশি চিনতেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। এই দুইজনের শ্বশুর বাড়ি ওই একই বাড়ি। ওই বাড়িটা আরো 200-300 বছর আগের থেকে হক্কানি পীরদের জন্ম হচ্ছে। ওই গ্রামে এত পরিমাণ হাফেজ যে এক গ্রামে যত হাফেজ বহুত বাংলাদেশে কোনো গ্রাম নাই ওই রকম অত হাফেজের। ওই গ্রামের 5 জন মাস্টার আছে স্কুলে, তার 3 জন হাফেজ, মাঠে 5 জন কৃষক হাল চষতেছে, তার মধ্যে 3 জন হাফেজ, বাজারে 50 জন দোকানদার আছে, তার ভিতরে 40 জন হাফেজ, মাছ মারতেছে জালিয়ারা 10 জন, তার ভিতরে 8 জন হাফেজ। এত হাফেজের গ্রাম। ওই বাড়ির মসজিদে রমজান মাসে তারাবি পড়াচ্ছে হাফেজ নাসির আহমদ সাহেব, আফগানি মুজাহিদ, মারা গেছে। আল্লাহকে পেয়েছি, আর এক সময় আসবে ঘটনাগুলো শুধু উলামায়ে কিরাম বলবে আর পাবলিক বুকার মতো শুনবে আর বিশ্বাস করবে। আমাদেরও ইমান তাদেরও ইমান, এই দুই ইমানের মধ্যে পার্থক্য আছে। কাদের ইমানের দাম বেশি? আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমাদের ইমানের দাম বেশি না সাহাবায়ে কিরামদের ইমানের দাম বেশি, তাহলে আমরা অবশ্যই বলবো, এটা আমাদের ইমানই দায়িত্ব, আমরা বলবো সাহাবায়ে কিরামদের ইমানের দাম বেশি। বলেন কাদের ইমানের দাম? কাদের ইমানের দাম বেশি? সাহাবায়ে কিরামের ইমানের দাম বেশি। কিন্তু নবী আলাইহিস সালাম জবাব দিলেন কি? হুজুর বললেন তোমাদের ইমানের চাইতে আমার আখেরি উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। তাদেরকে আল্লাহ তাআলা যদি এই জামানায় সৃষ্টি করতো তাহলে আমি নবীকে দেখতো, আমারে দেখার বদৌলতে যে ফজিলাত সাহাবা হওয়ার মর্যাদা এটা তারা পাইতো। তো তাদেরকে যেহেতু আল্লাহ তাআলা এখন সৃষ্টি করেন নাই, আল্লাহই তাদের পিছে ফেলাই দিয়েছে, কাজে আল্লাহ তাআলা তাদেরকে অন্যভাবে পুষিয়ে দেবে। তোমরা আমার সাথে থাইকা যারা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করবে, মোমেন হবে, তোমাদের ইমানের চাইতে আমার আখেরি উম্মতের ইমানের দাম আল্লাহ তাআলা 100 গুণ বাড়াই দেবে। তোমাদের আমলের চাইতে তাদের আমলের মর্যাদা কত বেশি? হুজুর বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। যেই সময় সুন্নাতগুলো দুনিয়া থেকে বিলুপ্ত হতে থাকবে, মুসলমানদের অলসতা, আমার দিক যুবক, আমার দিক তাকাও, মুসলমানদের অলসতার কারণে সুন্নাতগুলো বিলুপ্ত হতে থাকবে, অথবা মুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের থেকে সুন্নাতগুলো বিলুপ্ত হতে থাকবে। মুসলমানের অলসতা, মুসলমানদের অলসতা, দাড়ি না রাখলে কি হয়েছে, দাড়ি একটু খাটো রাখলি বা কি হয়েছে, টুপি ছাড়া নামাজ পড়লে কি সমস্যা, পাগড়ি না পড়লি বা কি হয়েছে, এত বড় 43 বন্ধের জামা নাগাই দিয়া একটু শর্ট গেঞ্জি আর একটু শর্ট প্যান্ট পরলি তো 70 টাকা হয়ে যায়। সুন্নতের এত দরকার কি? মেসাক না করে বিরাজ করলেই তো হয়ে যায়। দাঁত পরিষ্কার হওয়া দরকার, একভাবে না একভাবে হলেই তো হলো। দস্তারখান না বিছাই গামছা বিছাই খেলাম, তাতে কি হয়েছে? এইভাবে ঢিল ছাড়তে ছাড়তে সুন্নতগুলো সবই ভিতরের থেকে শেষ। কথা কন না কেন? আর অমুসলমানদের অপকৌশল ষড়যন্ত্র সুন্নত গেছে। বলবো দুই একটা, বলবো চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেই। আমরা টুপি পরি, টুপি নবীর সুন্নাত, টুপি নবীর সুন্নাত। এটা নামাজের সুন্নাত না, এটা মুসলিম পোশাকের ইউনিফর্ম সুন্নাত। শুধু নামাজের সুন্নাত না টুপি, 24 ঘন্টা এভরিথিং, একেবারে অল এভরিথিং টুপি পরা সুন্নাত, নবী পাকের সুন্নাত। এই পারছেন না, পোশাকের অন্য জায়গায় হাত দাও, টুপি নামাইও না মাথার থেকে, কারণ টুপি হলো স্বাস্থ্যসম্মত। কেন? চুলের ভিতর দিয়ে জার্ম জীবাণু ঢোকে, এইটা ঠেকায় ক্যাপে।
যার কারণে দেখবেন সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং যত হাসপাতাল আছে ক্লিনিক আছে ওর ভিতরে যারা কাজ করে সবাই কিন্তু মাথায় ক্যাপ পরে, ঠিক না? উন্ডাই এটাকে স্বাস্থ্যসম্মত স্বীকার কইরা নিজেরাও ক্যাপ পরে। এখন আমাদের এই টুপিকে সরাইয়া অন্য টুপি ঢুকানোর পদ্ধতি কি? উন্ডা ষড়যন্ত্র লাগাইছে, এই টুপি পরলে তো নামাজ পড়া যায়। এখন মুসলমানের মাথায় টুপি থাকতে হবে, স্বাস্থ্যসম্মত কইছি যেহেতু, কিন্তু এমন টুপি পরাই ছাড়বো যেই টুপি বললে নামাজ পড়তে পারে না। সুন্দর করে আমাদেরকে অ্যাড দিয়ে দিছে, ভালো করে বুঝাই দিছে। ফার্স্ট ক্লাস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পশ্চিমে শয়তান বক্তা সে বুঝাই দিছে যে তোমাকে টুপিতে বারেন্দা নাই। আর বারেন্দা না থাকার কারণে সূর্যের তাপ খরা লাগে চোখে, এতে ধীরে ধীরে চোখের পাওয়ার নষ্ট হয়ে যায়। এজন্য তোমরা এই ক্যাপের সাথে একটা বারেন্দা লাগাও, স্বাস্থ্যসম্মত আরো ভালো হবে। উদ্দেশ্য হলো বারেন্দায় তো আর খুঁটি নাই, বারেন্দা এ লাগালি তো শক্ত কাপড় দিয়ে লাগাতে হবে। তো শক্ত একটা কাপড় দিয়ে বারেন্দা যদি এখানে লাগাই দেয় তাহলে বারেন্দা অবস্থায় সিজদা দিতে পারবে না, ওই টুপি পরে নামাজও পড়তে পারবে না। কেসা ষড়যন্ত্র। একটা সুন্নাত মেসওয়াক, এদিক টাকান, মেসওয়াক আছে পকেটে? কয়জনের পকেটে মেসওয়াক আছে? পকেট খুঁজলে মোবাইল নাই কার পকেটে? এত বড় মোবাইল, একটা কম্পিউটার ল্যাপটপের মতো মোবাইল প্যান্টের পাশার পিছন পাশে পকেটের মধ্যে ঠাইচিয়ে গুজে ঢুয়ে তুইছে। এত বড় সিগারেট ব্যানসনের প্যাকেট, তা তোমার পকেটে জায়গা পায়, মোবাইলে জায়গা পায়। তোমার পকেটের ভিতরে গাঁজা জায়গা পায়, ইয়াবা জায়গা পায়, ফেন্সিডিল জায়গা পায়, হিরোইন জায়গা পায়, অনেক কিছু তোমার পকেটে জায়গা পায়। অথচ পকেটে একটা মেসওয়াক রাখতে ডিস্টার্ব হয়, ইংরেজিতে মশলাকা ডিস্টার্ব হয়। মেসওয়াকের লাভ শোনেন, বলবো। রেগুলার যারা মেসওয়াক করবে ওদের শারীরিক স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যগত দিক দিয়ে লাভ হলো, মেডিকেল সায়েন্সের আবিষ্কার, তিক্ত গাছের ডাল দিয়ে যদি কাঁচা ডাল দিয়ে রেগুলার মেসওয়াক করে তাহলে 1 নম্বরে দাঁত ভালো থাকে, 2 নম্বরে চোখের পাওয়ার বাড়ে, এগুলো শারীরিক লাভ, 3 নম্বরে হজমি শক্তি বাড়ে, 4 নম্বরে যৌন ক্ষমতা বৃদ্ধি পায়, 5 নম্বরে রেগুলার যদি তিক্ত গাছের ডাল দিয়ে মেসওয়াক করে তাহলে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম থাকে। কথা বোঝেন? এ হলো আমার শারীরিক লাভ। এবার আমার উকরবি লাভ, পরলৌকিক লাভ কি? যুবকরা খেয়াল করো, আমার এই মেসওয়াকের দ্বারা আখিরাতের লাভ কি? 1 নম্বর লাভ, 5 ওয়াক্ত যারা অজুতে মেসওয়াক করে অজু বানাইয়া নামাজ পড়বে, যেই ওয়াক্তের অজুতে মেসওয়াক করে অজু বানায় নামাজ পড়বে, 1 ওয়াক্তের বিনিময়ে তাকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। পড়বেন 1 ওয়াক্ত ঈশা, আপনার আমল নামায় 70 ওয়াক্ত ঈশা লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহর জুত ভালো পেলাম না। আল্লাহ কয়টা আর একটু ভালো হইরে কও। আল্লাহ 2 নম্বর লাভ, এদিক 2 নম্বর লাভ হলো যারা রেগুলার অজুতে মেসওয়াক করে অজু বানাবে তাদের আমল, তাদের মরণকালে কলেমা নসিব হবেই হবে। লাভ কি? নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। ও জান্নাতে যাবে তা না, ফাদাখালাল জান্নাহ, ও যেন জান্নাতে চলিয়াই গেল, ওর কোনো বাধা নাই। 3 নম্বর লাভ আমার দিক তাকান, রেগুলার যারা অজুতে মেসওয়াক করে ওই লোকটা মরণের পরে তার জানাজার নামাজে 70,000 ফেরেশতা হাজির হয়। আমাকে এই বিশাল লাভ থেকে বঞ্চিত করার জন্য সুকৌশলে কয় কে মেসওয়াক, তোমরা তো আশাইল বাগান কয় নাকি, আশাইল বাগান কি কয়, আইস্টাইল বাগান দিয়ে তো বানাও। ওতে শিয়ালে পেশাব করতে পারে, কুত্তো পেশাব করতে পারে, ওর মধ্যে জান জীবাণু থাকে, করোনা মাহায় থাকতে পারে, ওর মধ্যে যাইও না, দাঁতের ক্ষতি হবে ইত্যাদি ইত্যাদি ভয় দিয়ে, তাই দাঁত মাজবো কি দিয়ে, আমরা বিরাজ বানাই দিচ্ছি, গমের তৈরি পেপসোডেন দিয়ে বিরাজ ফায়ার করবা, এইভাবে দাঁত সাফ হয়ে যাবে, ভিতরে সব নষ্ট হয়ে যাবে, সাফ সুতরা পরিষ্কার হয়ে যাবে। এমন সুন্দর করে একজাক্ট ডানা কাটা সুন্দরী মাইয়ে দিয়ে টেলিভিশনের ভিতরে ক্লোজ আপ করে যে ভ্যাকসি মারে, যুবকরা সব শীতকায় তৈরি পড়িয়ে যায়, সকালবেলা যাইয়া পেপসোডেন
স্টুডেন্ট আর বিরাজ কিনে নিয়ে আসে, জীবনে কোনোদিন মেসাকের খবর নেয় না। এমন সুন্দর করে দাজ্জালি ফিতনায় আমাদের ভিতরে বিরাজ ঢুকে দিছে যে প্রত্যেকটা মুসলমান এখন মেসাক চেনেই না। কথা বলেন ঠিক কি ঠিক না? পুরুষরা একটু ব্যবহার করলেও যারা তবলিগি গেছে, মহিলাদের বাড়ি কয়জনের কাছে মেসাক কাছে খুঁজে দেন দি। এইভাবে সুকৌশলে সুন্নত বিতাড়িত করে দিচ্ছে। আল্লাহু আকবার। এই আল্লাহর নবী সাহাবায়ে কিরামদেরকে বলেন, তোমরা যারা আমার সামনে আসো, তোমরা আসো অনুকূল পরিবেশে। কি পরিবেশ? আরে কথা কয় না, কি পরিবেশ? অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, প্রতিকূল পরিবেশে ইবাদত করা অত সহজ না। যেমন আমি আরো দুই চারটে বলি, এদিক টাকান। এই মাদ্রাসার ছাত্ররা, এই মাদ্রাসায় কি মেয়েরা পড়ে নাকি? বড় মেয়েরা পড়ে? পড়ে না। চার দেওয়াল দিয়ে আটকানো যদি থাকে, তাহলে সারা বছর যদি ওর ভিতরে আমরা খানা পরিবেশন করি, লিল্লা বডিগে যদি তারা খায়, অথবা তাদের টাকায় দিয়ে তারা বডিগি খায়, সারা বছরের ভিতরে তারা কখনো মাদ্রাসা থেকে বের না হয়, তাহলে এই ছেলেগুলো এবং শিক্ষকরা কখনই কি কোনো মেয়ের মুখ দেখবে? তাহলে ওরা সারাটা বছর 100% পর্দা করলো না? ওদের এই 100% পর্দা করা কঠিন না সহজ? সহজ। একটা মাইও এর মধ্যে আসে না, তবে পর্দা করবে কিভাবে? ঠিক না? এর ভিতরে থেকে পর্দা করা সহজ। এই একটা হুজুর বা ছাত্র যদি 1 বছর মাদ্রাসায় 4 দেওয়ালের মধ্যে বন্দী থাইকা এরপরে বছরের শেষে ক্রেডিট ছাড়ে, আমি 1 বছর বেপর্দা করি নাই, আল্লাহ বলবেন থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তুমি ভালো কাজ করেছো। তবে তোমার চাইতে কোনো কলেজের শিক্ষক অথবা যেখানে সহশিক্ষা আছে, নারী পুরুষ একসাথে পড়ে, ওই জায়গার কোনো শিক্ষক বা ছাত্র যদি বলে আজকে আমি 2টা ঘন্টা ক্লাস টাইমে কোনো মেয়ের দিকে তাকাই নাই, এই হুজুর 1 বছর পর্দা করে জেনে কি পাবে? ওই কলেজ স্টুডেন্ট আর শিক্ষক মাত্র 2 ঘন্টা পর্দা করে তার চাইতে বেশি নেকি পাবে। কারণ ইনি পর্দার পরিবেশে আছে, এখানে পর্দা করা সহজ, আর সে হলো পর্দার পরিবেশে না, সে প্রতিকূল পরিবেশে আছে। কতক্ষণ? আমি যদি বলি আমি জীবনেও কোনোদিন আসামির কাছ থেকে ঘুষ খাই নেই, কোনোদিনও আসামির কাছ থেকে ঘুষ খাই নেই, এটা ভালো কথা। ঘুষ না খাওয়া তো ভালো কথা। আর আল্লাহ কায় খাও নাই কা? কাল আমি পুলিশি চাকরিও নেই। তো পুলিশি চাকরি না করে ঘুষ না খাওয়া, ঘুষ খাই নাই, এটা একটা ভালো কাজ। কিন্তু খাই নাই কেন? আমি ঘুষ খাওয়ার পরিবেশে যাই নাই। কোনো দারোগা যদি আমি জীবনে ঘুষ খাই নাই, কোনো পুলিশ যদি বলে জীবনে ঘুষ খাই নাই, কোনো ওসি সাহেব যদি বলে 1 মাস ঘুষ খাই নাই, আমি 100 বছর ঘুষ না খাইয়ে যে নেকি পাইছি, উনি 1 মাস ঘুষ না খেয়ে তার চেয়ে বেশি নেকি পাইছে। কারণ সে প্রতিকূল পরিবেশে, যেখানে ঘুষ খাওয়ার পরিবেশ, ওই জায়গা থেকে সে বেঁচে রয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? আমি যদি বলি আমি ভিজিএফ কার্ড বেছে খাই না, পঙ্গু ভাতা বেছে খাই না, বয়স্ক ভাতা বেছে খাই না, আমি টোন মারি না, মন মারি না, আমি কোনো দুর্নীতি এই ইউনিয়নের কোনো মালের করি না, কেন করেন না? আমি কোনোদিন চেয়ারম্যানও হই নেই, মেম্বারও হই নেই, কাজেই আমি এগুলো পাইও না, খাইও না। এইটার ভিতরে কোনো কারামতি নাই। যদি কোনো চেয়ারম্যান মেম্বার বলতে পারে আমি 1 মুঠ গরিবের মাল মারিয়ে খাই নেই, জনগণের 1টা টাকা আমি মারিয়ে খাই নেই, তাহলে 1 মাস যদি সে মারিয়ে না খায়, আমি 100 বছর মারিয়ে না খাওয়াতে যে নেকি, উনি 1 মাসের ভিতরে তার চেয়ে বেশি নেকি পাবে। কারণ সে আছে প্রতিকূল পরিবেশে, আমি আছি অনুকূল পরিবেশে। আমার ইবাদত করা সহজ, তার ইবাদত করা অত সস্তা না। কথা কন না? ঠিক কি ঠিক না? ঠিক না? 90 বছরে বুড়ো, 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়াচ্ছে, শুয়ে শুয়ে আস্তাগফিরুল্লাহ, আমি আর কোনোদিন জিনা করব না। আল্লাহ কা কেন করবো না? কাজে না, এর মধ্যে দিয়ে পাইপ ডুয়ে দিছে। তুমি কোন বয়সে তওবা করলে? যে সময় তোমার এনার্জি সব শেষ। কথা কন? এনার্জি থাকতে, এ যুবক, মাগুরার পান্নামদুলি, নিজনামদুলি মাগুরার যুবকরা, যাদের এখন জেনা করার এনার্জি আছে, চুরি করার শক্তি আছে, ডাকাতি করার ক্ষমতা আছে, এবা গাজা ফেন্সিডিল খাওয়ার ক্ষমতা আছে, এই বয়সে যদি তওবা করো, তাহলে তুমি এই বয়সে তওবা করা। আল্লাহ আল্লাহু আকবার। বুজুর্গানে দিন বলেন, দরজওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস, দরজওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরিস, ওয়াক্ত পীরি গুরগে জালেম মি শাবাদ পরহেজগার। বুড়ো হয়ে গেলে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সেও তওবা করে। বুড়ো রয়্যাল বেঙ্গল টাইগার দেখেন না? আপনারা তো দেখেন, আমি দেখছি। শরণখোলা গেছি মাহফিলি, তো বললাম যে 2 দিন মাহফিল, দিনের বেলা যখন আসি সুন্দরবনের একটু ভিতরে যাব, ওকে বিশাল সাহস। আমার তো কইছি ভিতরে যাব, ওরা খুশিতে আমার নিয়ে যাবে, আমার তো 1.5টা বাসিয়ে শুরু হয়ে গেছে। দোয়া কালাম পড়িয়া আগুলাখের শরীর বন্ধ দিয়ে কলামে আগে 5-6 জন, পিছনে 5-6 জন, ডানি ভাবে 2-3 জন থাকবি, বাগে থাবা দিলি তোকে খাবে, পরে যদি বাইসে আমারে খাবে। আমি আগেও যাব না, পাশেও যাব না।
এই বুঝলিয়া রওনা দিছি সব কজন নিয়ে 15-20 জন নিয়ে সুন্দরবনে যাব। এর আগে একটা নদী আছে, ছোট্ট নদী, ওই নদীর উপরে একটা বাঁশের চার দিয়া, চার কয়তো চার, বাঁশের চার দিয়া, এই চারের গোড়ায় দেখি মুরব্বী একটা বসা, বাঘ, বিশাল বাঘ, নড়ে চড়ে না। আমি কই হয়ে গেছে, যা দেখবো বলে ঢুকবো, দেখা হয়ে গেছে, আসসালামু আলাইকুম, তোমরা গেলি যাও, আমি যাব না। কয় যে হুজুর এই বাঘটা 1 সপ্তাহ এই জায়গা, নড়েও না চড়েও না, কিছু শিকারও করতে পারে না, খায়ও না, কবে তেরুজা রয়েছে আল্লাহ জানে, বয়স অনেক। এখন আগে লাভ দিলি সামনের দিক 22 হাত যেত, এখন লাভ দিতে গেলি 3 হাত ফাঁস হয়ে যায়, সেটুকু উঠতে পারে না। এখন মুরিদ হইছে, এই মুরিদের কোনো ভ্যালু নাই, এখন মুরিদ হওয়া লাগছে। সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো, কতক্ষণ বুড়োগে অবস্থা তাই, সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খাকশিয়ালের মতো। 80-90 বছরে বুড়ো, যে গুনার থেকেই তওবা করুক, ওই তওবার অত গুরুত্ব না, কারণ এখন তার গুনাহ করার এনার্জি নাই। উনার এখন ইবাদতের অনুকূল পরিবেশে চলে আসছে, তওবা করার অনুকূল পরিবেশে চলে আসছে। এই বয়সে তওবা করলে যেই নাকি, যেই সম্মান আমার 16, 18, 20, 22, 25, 30 বছরের যুবকরা যদি তওবা করে, এই 90 বছরে বুড়োর তওবার চাইতে আল্লাহর কাছে তার তওবার দাম অনেক বেশি। অনুকূল পরিবেশে ইবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে নেকি বেশি। তাই নবী বলেন আমার সঙ্গে তাইকা, এ যুবক আমার দিক তাকাও, হুজুর বলেন আমার সাহাবায়ে কিরাম তোমরা আছো অনুকূল পরিবেশে, আর আমার আখেরি জামানার উম্মত থাকবে প্রতিকূল পরিবেশে। আমার সাথে থাইকা আমার চেহারা দেখলে তোমরা দুর্বল, আমার কথা শুনলে তোমরা দুর্বল, আমার মুজিজা দেখলে তোমরা দুর্বল, আমার বয়ানে তোমরা গলা কাটায় দিতে সক্ষম, আমার বয়ানে তোমরা গলা কাটায় দিতে যতটা সহজ, আরে একটা সময় আসবে উম্মত হাতের নখ কাটাও অত সহজ হবে না। হাতের নখ কাটা সুন্নাত, এই সুন্নাতটা আমল করাও তার কঠিন হবে। এক শ্রেণীর নারী আর পুরুষ, যুবক যুবতী এই শুয়োরের মতো এরকম লম্বা লম্বা নখ রাখে, দেখছেন না? এই শুয়োরে নখ কাটতে বলিয়েন কি কয়, আল্লাহু আকবার। পুলা পান্ডে এমন ভাবে এমন নোংরা আদর্শে আমরা তৈরি করে ফেলাইছি। সেদিন আমার চোখের সামনে 5 বছরই একটা পুলা, তার মা তারে চুল কাটাইতে আনছে, দড়িয়ে বাঁধতেছে, চুল কাটাইতেছে, ও চুল কাটানোর ভিতরে একটু চুল খাটো হয়ে গেছে বেশি, এই যে কান্না শুরু হচ্ছে, ওর মা রেখে আমার চুল লম্বা দিতে হবে। তুই কেন এত খাটো হলি আমার চুল লম্বা না দিলে জায়গাতে যাবো না। শেষে আমরা উপস্থিত সবাই মিলে তার ওই চুলের প্রশংসা করছি, ওর মা ওরে আলাদা করে 500 টাকা দিয়েছে, তারপরে বাড়ি গেছে। এমন আদর্শে তৈরি হয়েছে চলচ্চিত্রের নায়ক নায়িকাদেরকে দেখে, টেলিভিশন, ফেসবুক, ইউটিউবের ভিতরে এই বান্দরে চুল লাগে দেখতে দেখতে ওই চুলের মহাব্বত এমন ভাবে ঢুকছে, 5 বছরে পোলাও চুল খাটো করতে চায় না। নখটা এমন ভাবে বানাইছে শুয়োরে নখ, ও কার্তিক অলিভারা কেমন তার কলজে কাটিয়ে যায়। নবী পাক বলে আমার সাথে থাইকা উহুদ বদর খন্দকে যাইয়া গলা কাটায় দিয়া যত সহজ, এক সময় আসবে হাতের নখ কাটা অত সহজ না। ওই সময় এই নখ কাটলে তাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। নখ কাটলে তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ বিহামদি। ও দোস্ত, যে কথা বলতে চাইছি সেটা হলো, আবহাওয়া যদি অনুকূল হইতো চলে যায় জায়গা মতো, আমি যে আয়াত পড়ছি তার সামনে 2-4টে কথা বলবো। আবহাওয়া যদি অনুকূল হইতো, এ মাগুরার থেকে অনেক ফোন গেছে আমার কাছে, হুজুর কি সত্যিই পান্নানদুলি আসবেন? বলে হ্যাঁ, আমার স্বভাব, আমি দাওয়াত রাখলে আল্লাহ আমাকে যতক্ষণ বাঁচায় রাখে, কর্তৃপক্ষ ফেরত না দিলি, প্রাকৃতিক দুর্যোগে মারাত্মকভাবে না ঠেকাইলে, আর সরকার বাহাদুর যদি নিষেধ না করে, তাহলে আমি যাই। কাজেই ইনশাল্লাহ এখনো রেডি আছি, আসবো। আপনাদের এদিক বৃষ্টি কম নামছে, আমাদের ওদিক নামছে ধুমসা নামা। সে বৃষ্টি মুড়ি ছাতি নিয়ে রওনা দিছি ওয়াদা ঠিক রাখার জন্য। আবহাওয়া ভালো হলে এই আগান বাগান সব ভরে যেত মানুষে। একটু সিটে সিটে বৃষ্টি পাইছে, এমনি বলে না, এমনি ছাই, আরো পাইছে দক্ষিণে বাতাস, ওরছে জম্মের ওড়া। কাজেই এর ভিতরে আমরা প্রতিকূল উপেক্ষা করে আসতে পারছি। আমার বিশ্বাস অনুকূল পরিবেশে থাকলে আজকের মাহফিলে যে পরিমাণ নেকি পাইতাম, আল্লাহ তাআলা তার চেয়ে অনেক বেশি নেকি আমাদেরকে দান করবে। আল্লাহ আমাদের নসিব করে, জোরে বলেন আমিন। ফাঁকে ফাঁকে ভূমিকার ভিতর দিয়ে যে কথাগুলো বলছি, এই কথাগুলোর পর আল্লাহ আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে মেসকটাকে আমল করা যাবে? কতক্ষণ যাবে? যদি আপনি মেসাকের এগেনস্টে 1 কোটি টাকা দিয়ে বিরাস কিনছেন,
যদি পাওয়া যায় আর কি 1 কোটি টাকা দামের বিরাস পাওয়া যায়, 1 কোটি টাকা দিয়ে বিরাস কিনছেন, লাখখানিক টাকা দিয়ে পেস্ট কিনছেন। আর বিশ্ব সুন্দরী কোন একটা মহিলারে দিয়ে আপনি দাঁত মাজাচ্ছেন, বাদ দিলাম উল্টো দিক, কোন পীর সাবরে দিয়ে আপনি বিরাজ দিয়ে দাঁত মাজাইছেন, হুজুর আপনি বড় পীর, আমার দাঁতে একটা গসাই দিয়ে দেন, যাতে কিয়ামতে আল্লাহরে কতি পারি যে আল্লাহ অমুক পীর সাহেব আমার মুখের মধ্যে হাত দিয়েছে, এই মুখটি কিভাবে জাহান্নামে দেওয়া। আমার এক দাদা আছে খুব রসিক, উনি কয় বাড়ি, আমাকে ওদিক ছোট বাইরে বাড়ি কয়, ঠিক আছে নাকি, কয় বাড়ি আমি কোনো হুজুরে কিছু খাওয়াই না, সুযোগ পালি আমি হুজুরকে কাছ থেকে খাই, বুঝেন নাই, আমি কোনোদিনও কোনো হুজুরে কিছু খাওয়াই না, সুযোগ পালি হুজুরকে কাছ থেকে খাই। আমি কই তাতে আপনি কিভাবে নেকি কামাই করবেন? না না, নেকি হোক আর না হোক এর মধ্যে আমার একটা ইনকাম আছে। কি ইনকাম? কয় যে হুজুরকে কামাই হালাল, আমি যদি কোনো হুজুরির কাছে কিছু খাতি পারি তাহলে হালাল তো আমার পেটে ঢুকলো, কিয়ামতে কব যে আল্লাহ এই হুজুরকে হালাল খাবার আমার পেটে, এই পেটে কিভাবে দোজকে দিবা। এই জন্য যে কোনো কৌশলে হুজুরকে কাছ থেকে কিছু খাওয়ার চেষ্টা করি। আর হুজুরকে খাওয়াই না কে, আমার তার মধ্যে সন্দেহ আছে কোন হুজুরে খাই আরে বিপদে ফেলাবো। আল্লাহ যদি সেই টাকার বদৌলতে হুজুরে ধরে যে এই হুজুর তোর পেটের মধ্যে হারাম টাকা কে, সে সময় তো ওই হুজুর আমারও বিপদে ফেলাবে, নিজেও বিপদে পড়বে। কাজে আমি হুজুরকে খাওয়াই না, পারলে সুযোগ মতো খাই। পীর সাহেব ডাইয়ে নিয়ে আসেন, হুজুর 1 কোটি টাকার বিরাস, 1 লাখ টাকার পেস্ট, আপনি একটু আমার দাঁতটা মাইজে দেন, আমি কিয়ামতে কব যে হুজুরির হাত আমার মুখে আছে, এই মুখে দোজকে দিতে পারবেন না। তবুও এই 1 কোটি টাকার বিরাস আর 1 লাখ টাকার পেস্টে আর পীর সাহেবের মাজনে আপনাকে একটা নেকিও দান করবে না, একটা নেকিও দেওয়া হবে না। গাছের একটা সাধারণ ডাল ভাঙ্গিয়া আপনি একটু সুন্নতি তরিকায় মেসওয়াক করবেন, আল্লাহ পাক আপনাকে 100 শহীদের সওয়াব দান করবে। যুবক, তোমার পকেটের ভিতরে কত কিছু আছে, যার যার পকেট সেই সেই ইনকোয়ারি করো, আমি খুঁজতে যাচ্ছি না, যার যার পকেটের খবর তার তার জানা আছে। হয়তো খুঁজতে গেলে দুটি আবার বড়ি পাইয়ে গেলাম, লজ্জা পাইয়ে বসতে পারে, আমি একটা তালাশ করতে যাচ্ছি না। কিন্তু প্রত্যেকের পকেটে এমন কিছু জায়গা পাইলো, একটু টিস্যু মুড়াইয়া পকেটে রাখা যাবে না? তুমি পেশাব করে ঢিলা ব্যবহার করো, যদি না করো তাহলে তোমার অবস্থা কি? আমার দিক তাকান, পেশাব করলে এই আলগা ঢিলা ঢালা অবস্থায় আমরা পেশাব করি, আলগা ঢিলা ঢালা, আমাদের লুঙ্গি বড় পাজামা বড়, একেবারে মন খুলে দিয়ে বসি, যেখানে যা আছে যাইয়ে সাফ হয়ে যায়। আর পেশাব করতে যদি টাইট হয়ে চিপে চেপে এইরকম থাকে, ওই যে টাইট প্যান্ট পরি টাইট করে থাকে, তাহলে কি সবটুক পেশাব একবারে ক্লিয়ার হয় বলে মনে হয়? যেটুক থাকবে সেটুক তো পড়বেই আটা দেওয়ার পরে, তো পড়ে কোন জায়গা? এক তো ঢিলা ধরো নাই, আরো টাইট প্যান্ট, এই হাঁটা দেওয়ার পরে যে পেশাবটুক পড়ছে সেটুক তো পড়ছে, যে জায়গা পড়ার দরকার সেই জায়গায় পড়ছে। মসজিদের সামনে যুবক আমারে গলা জড়াই ধরিয়া খটখটায় কান্দিয়ে দিছে, গাল ভরা মুখ ভরা পান ছিল, গালের ওই পাশ আমার গলার ওই ধারে মুখ নিয়ে খুশি, হুজুর আমি আপনার কঠিন ফ্যান, এই কই হাসছে না কানছে আল্লাহ জানে, পরে দেই যে পিছন পাশে স্প্রে হয়ে গেছে পানে। কাজটাও লিখি, কয় হুজুর আপনারে জন্মের ভালোবাসি, এই মোহাব্বত করে ভালোবাসা আমার এইভাবে জড়ায়, আমি ভালো যখন বাসি চল মসজিদে যাই, চল মসজিদে যাই, আজান হয়েছে নামাজ পড়ি, আজ তো দরকার হুজুর প্যান্ট পাক নাই, এই প্যান্ট 7 দিন পরতেছি 2 না, এমনি মোটা প্যান্ট, আর ডেলি 5-6 বার পেশাব করছে, প্রত্যেকবার 3-4 ফুট করে ওই জায়গা মাখাইছে, 5-7 দিন পর্যন্ত যদি এই পেশাব করা প্যান্ট ওই জায়গা থাকে, তাহলে ওই জায়গাটা নির্দিষ্ট জায়গা, আগাগুড়া যাই হোক না কেন নির্দিষ্ট জায়গা একটা কুত্তো মারা গন্ধ হয়ে গেছে না? কয় যে হুজুর আমারে মসজিদে নিয়েন না, এই সুসো মারা গন্ধে আর কেউ নামাজ পড়তে পারবে না। মুসলমানের সন্তান তোর প্যান্ট কেন নাপাক থাকবে? ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, মুশরিকরা সর্বাবস্থায় নাপাক, তারা ঢিলা ব্যবহার করে না, কুলুপ ব্যবহার করে না, তারা পানি ব্যবহার করেন না ঠিকমতো, তারা কলেমা পড়ে নাই, তারা শারীরিকভাবে নাপাক, ইমানের দিক দিয়ে নাপাক, কলমের দিক দিয়ে নাপাক। মুসলমান কলেমার দিক দিয়ে কলমের দিক দিয়ে পাক থাকবে, অন্তরের ভিতরে শিরিক থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? এই শিরিক মুক্ত ঈমান, আর বডিটা থাকবে পাক। সর্বক্ষণ তুমি ঢিলা ব্যবহার করবা পেশাব পায়খানায়, তাহলে তোমার শরীরটা পাক থাকবে। এই সুন্নতের পর আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। 3 নম্বর আর একটা সুন্নতের কথা বলে আমি যে এই কথা কইছি, এই কথা কইছি, বাড়ি জরুরি হলি মাইকি কর সবাই আনা শিক্ষা। আল্লাহু আকবার। 3 নম্বর একটা সুন্নত বলবো 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 খালি শুনবেন নাকি আমলের নিয়ত আছে?
আমলে নিয়ত আছে? কঠিন হয়ে যেতে পারে, একটু বলবো? আপনারা বলছেন বলে কিন্তু আমি বলতেছি, নালি কিন্তু বলতাম না। তাই নাকি? আমি তো অবশ্যই বলতাম, তো ঠেয়ালিও বলবো। দাড়ির সুন্নাত। কিসের সুন্নাত? মুসলিম শিয়ার, এটা মুসলিম শিয়ার। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা শিয়ারে ইসলামকে সম্মান করে তারা মুত্তাকিন। তারা কি? মুত্তাকিন। তো মুত্তাকিন হলে লাভ কি? আল্লাহ তাও কয়, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। তুমি মুত্তাকিন হতে পারো নাকি? দেখো টাইনি টুনিয়া, মুত্তাকিন হতে পারলে বিশাল নিয়ামত ভরপুর জান্নাত তোমাকে দিয়ে দেওয়া হবে, মুত্তাকিন হতে পারলে। তাহলে মুত্তাকিন হওয়ার জন্য শর্ত কি? যারা খেয়াল করেন, শিয়ারে ইসলামকে সম্মান করা। আমার সাথে একটু এইভাবে বাংলাই কন, শিয়ারে ইসলামকে সম্মান করা। শিয়ারে ইসলাম মানে ইসলামের নিদর্শন। ইসলামের নিদর্শন মানে যা দেখলে ইসলামের কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে। যেই দাড়ি দেখলে আল্লাহর কথা মনে পড়ে, ওই দাড়ি শিয়ারে ইসলাম। বোঝে নাই? এলাকায় মসজিদ দেখলে কি বোঝা যাবে? এই এলাকায় খালি হিন্দু। সভ্য, মাটি ধৈর্যশীল, মাটি আমানতদার, মাটি মাটি ভদ্র, মাটি ধৈর্যশীল, মাটি সভ্য। আর একটা হলো মাটি আমানতদার। সভ্যতা, ভদ্র। যুবক আমার দিক, কথা কয় না, নড়াচড়া রে। সভ্যতা, ভদ্রতা, নম্রতা আল্লাহ তাআলা পছন্দ করে। আর মাটির মধ্যে তাই আছে। এই মাটির উপরে 50 তলা 100 তলা দালান বানান, মাটিতে কোনোদিন কয় না, মিয়া তুমি তো 2 মণ বতি পারো না, আমার গাড়ি এত বড় উঠে দাও কে? কইছে কোনোদিন? মাটিরে কাইটা বিরাট পুকুর বানাইয়া 50 বছর পানি খাইছি, এরপরে ড্রেজার দিয়ে ভরে সেনে 50 তলা দালান উঠে দিছি। কোনোদিনও মাটিতে কলো না, মিয়া এইরকম যা খুশি তাই করো, 50 বছর কাটিয়া করে এত বড় ভুঁড় বানাই বিল্লিয়া, এরপরে আবার এত বড় বিল্ডিং উঠে দাও, তুমি কয় মন বতি পারো, তোমার গায়ে কয়টা কপ সহ্য হয়? কোনোদিন কইছে? মাঠে হাল চাষ করি, লাঙ্গল দিয়ে চৈষে জমিন দিয়ে চৌচির করে ফেলাই, কোনোদিন মাটিতে কলো না, মিয়া তোমার গায়ে তো একটু নকের আসর সয় না, আমারই ভাবে ভালো কে? কইছে কোনোদিন? এই সব ধৈর্য মাটির মধ্যে আছে। মাটি কোনোদিন কয় না আর কতকাল তোর পাত তলে থাকবো, আমি একটু মাথায় উঠবো। কইছে কোনোদিন? সে পায়ের নিচেই থাকে, কঠিন ধৈর্যশীল। 2 নম্বরে আমানতদার। মাটিরে একটা ধান দেই, সেই ধানের থেকে একটা গাছ দেয় মাটি, সেই মাটিতে আবার 7টা গাছ দেয়, 7টা গাছের মাথায় 7টা শীষ হয়। ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক শীষের মাথায় 100 করে ধান হয়। একটা ধান মাটিরে দিলে মাটি আমারে 700 ধান দেয়। একটা আমের বীজ মাটিরে দিলে 50 বছর 100 বছর আমারে হাজার হাজার আম দেয়। একটা কাঁঠালের বীজ মাটিরে দিলে মাটি আমারে 100 বছর পর্যন্ত হাজার হাজার কাঁঠাল দেয়। একটা নারকেলের বীজ মাটিরে দিলে মাটি আমারে 50 বছর পর্যন্ত কত নারকেল দেয়। কতক্ষণ ঠিক কি ঠিক না? এই মাটির ভিতরে আমানতদারি আছে, আর এই মাটির মধ্যে ধৈর্য আসে। এই জন্য আমি মানুষ, এই 2 গুণ আমার খুব ভালো লাগে। এরা অহংকার করে না, মাটিতে অহংকার করে না, তাকাব্বুরি করে না, ফখর করে না, বেয়াদবি করে না। এই 2টা জিনিস আমার ভালো লাগে। এই জন্য মানুষ তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি, সোনায় দিয়ে বানালি, সোনার মধ্যে অহংকার আছে, রূপর মধ্যে অহংকার আছে, কথা কয় না কেন? হীরা কাঞ্চনের মধ্যে অহংকার আছে। অহংকার আমার ভালো লাগে না। তোমারে যদি সোনায় দিয়ে বানাইতাম, তোমার দাপটে অহংকারে আমি আল্লাহই টিকতে পারতাম না। তোরে মাটি দিয়ে বানাইছি, মিনহা খলাকনাকুম, তোর মধ্যে 2টা গুণ দেখতে চাই। যুবক, তোমার মধ্যে 2টা গুণ চাই। কয়টা? 1 নম্বরে ভদ্র হতে হবে। 1 নম্বরে ভদ্র, নম্র, সভ্য। তোমার চাল চলন, উঠা বসা, মোটরসাইকেল চালানো, মুরব্বীদের সাথে সাক্ষাৎ, দেখা হলেই সাইকেল থেকে নেমে পড়বা, আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন? তুমি কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, মোটরসাইকেলে আসছো, মুরব্বীকে দেখে ব্রেক করিয়া আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন? তুমি? ওয়ালাইকুম সালাম। তোমার তো চিনলাম না। দাদা আমার আব্বার নাম হলো আব্দুর রহমান মোল্লা। ও তুই আব্দুর রহমানের ছেলে? তো দাদাও এরকম ভদ্র ছিল। দোয়া করি ভাই তুই অনেক বড় হ। কতক্ষণ? আর ওই মুরব্বীর পাশে মোটরসাইকেল চালায় যা, সময় মাটির রাস্তা ধুলো বালিতে ভরে গেছে, ওখানে যে পিক আপ মারি দিছো, ধুলোতে বুড়োর চোখ মুখ গুলাই যাইয়া গড়িয়তি গড়িয়তি খালের মধ্যে চলে গেছে, লুঙ্গিটা রাস্তায় পড়ে রয়েছে। বুড়ো ওই জায়গাতে শুলিয়ে মুলিয়ে যে আল্লাহ এ কোন শয়তানের ভালাই বেলাই নিয়ে আমার মরার ডেট কি ফেল হয়ে গেছে নাকি? আমি আর কতদিন বেঁচে থাকবো? আল্লাহ কয় ক্যা? দেখলে না কাজটা করলো কি? এই শয়তানের বাচ্চা, শয়তান গুলো জ্বালায় তো রাস্তায় দিয়ে আটার কায়দা নেই। আল্লাহ কয় তোমার মূর্তি দেরি আছে, আরো 10 বছর।
তুমি মসজিদে আজান দাও না? কয় জি। কয় মসজিদে আর একটা মুয়াজ্জিন পয়দা হওয়ার আগ পর্যন্ত তোমার হায়াত, তবে ওই যেটা বেয়াদবি করছে ওরে এখনই ফেলাই দিচ্ছি, তুমি উঠে আসো। বুড়ো দুয়ে মুছে সাফ করে উঠে রাস্তায় দিয়ে আইটিয়ে একটু আগে দিয়ে মোড়ের পর লোকজন জড়সড়ো। কি খবর? কয় যে এইমাত্র একটা ছেলে মোটর সাইকেল চালাই আইছে, পিছনে পাওয়ার ব্যাংক ছিল একটা। পাওয়ার ব্যাংক বোঝেন? সুন্দরী মাইয়েরটা ল্যাংটা ওই বসানো, না বলে পাওয়ার ব্যাংক। এটা পাওয়ার দিছে, এই জায়গায় জোরে পিক আপ মারছে আর ট্রাকের মধ্যে ঢুকে চলে গেছে। ওই যে মাথাটা খালের মধ্যে, বডিটা রাস্তার পর। মাত্র 3 মিনিট আগে ওই বুড়োর সাথে বেয়াদবি হয়েছে, বুড়ো আল্লাহর কাছে নালিশ করছে, আল্লাহ জায়গায় ফেলাই দিছে। আল্লাহ তুমি এত তাড়াতাড়ি দোয়া কবুল করো। আল্লাহ কয় এইরকম মজলুমরা ছাড়তে যে দেরি, আর সে আজিমে পৌঁছাইতে দেরি নাই। ও যুবক, ছোট বড় যারাই আছিস, ভদ্র হ। শোনা, মুরব্বীদেরকে দেখলে সাইকেল স্লো চালাও, মোটর সাইকেল আস্তে চালাও, দেখলে নেমে দাঁড়াও, বিনয়ের সাথে একটা সালাম দাও, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তুমি না খলাক নাকুম, কারণ তোমারে বানাইছি মাটি দিয়ে, মাটির যোগ্যতা তোমার মধ্যে নাও, তুমি দামি হবা, তোমার মধ্যে আমানতদারি থাকতে হবে। তোমার কাছে 100 টাকা দিলে তুমি 500 টাকা বানায় দাও, 100 টাকা দিলে 500 টাকা বানায় দাও। তোমার কাছে একটা কথা যদি কেউ বলে, ওইটাকে আমানত করো, ওইটাকে হেফাজত করো, ওইটা তুমি 12 জায়গা ছড়াই দিয়া ওই লোকটাকে অপমান করো না। এই ভদ্রতা, নম্রতা, সভ্যতা, আমানতদারি আল্লাহ তাআলা পছন্দ করে বিদায় আল্লাহ কয় মিনহা খলাকনাকুম, তোমারে বানাইছি আমি মাটি দিয়ে। কথা কি বুঝছেন? এই গুণগুলো আমাদের অর্জন করা দরকার আছে। যুবক, করবা কথা বলো, সালাম দিবা বিনয়ের সাথে। সালাম দেখি, সালাম আলাইকুম, সুর সালামে সুর তো সেইরকম কেমন যেন থাপ্পড় দেয় বাপ। সালাম আলাইকুম হুজুর, কয় টিপ মারি আইছেন? আমার সাথে সাক্ষাৎ করতেছেন। হুজুর, কয় টিপ মারি আইছেন? আমার সাথে দেখা করতেছে। এতে কি বুঝছি জানো? তুমিও বিয়াদব, তোমার মাও বিয়াদব, তোর আব্বাও বিয়াদব, তোর পূর্বপুরুষ বিয়াদব, তোর গ্রাম ধরে বিয়াদব। কথাগান ঠিক ঠিক না? তোরে কেউ আদব শিক্ষা দেয় নাই। আমি টিপ মারি না কি করি, তাই তোর দরকার কি? তুই এসে বলবি আসসালামু আলাইকুম হুজুর, অনেক কষ্ট করে আসছেন, কি খেদমত করতে পারি হুজুর? আসেন, আপনার রিসিপশনে আমরা আসছি হুজুর, ভিতরে বসার জায়গা, কি খেদমত করতে পারি? পানি দেবো হুজুর? আপনি ওয়াশরুমে যাবেন হুজুর? ফ্রেশ হবেন? কি কি লাগবে? তুমি এভাবে বলবা। কয়টি বাড়ি আইছেন, কয় টাকা কামাইরি আইছেন, আর কয় জায়গা যাবেন? দাতালের বেটা দাতাল। টাকা এত টাকা থন কোন ব্যাংকে? ওরে হিসেব দিতে হবে। ও আমার ছেলের বয়সীও না, সে আমার এই কয়। বুঝছি যে তোমার গোষ্ঠী শুদ্ধ শেষ। কথা কন? আদবতা জস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হর যা কে খাহি। আদবতা জস্তে আজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হর যা কে খাহি। আদবের টুপি মাথায়, ও যে দেখেন একটা লাইট মারতেছে আদবের ঠেলায়, মাদ্রাসার মধ্যে আদবের ঠেলায় লাইট মারতেছে। আমি এদিকে আদব পড়াই আর ও জায়গাতে ফোকাস মারে। মিনহা খলাকনাকুম, মানুষে বানাইছে মাটি দিয়া, এদিক থেকে অফিহা নুরিদুকুম, আল্লাহ কয় আবার তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো। খেয়াল, এই আরে খেয়াল কর, এই কথা কি কইছি কদি? তা চো আর শুনবি না, তা তুই বুঝে দিবি। ওই তোর মোবাইল বড়, দেখছেন কিভাবে ফিট করে বুঝে দিবি। আল্লাহ তা সেই মানুষ যে ভালো স্কুলের গুলো তুই কেউ কনতে শিখবি। অফিহা নুরিদুকুম, এই ওলামায়ে কাছে শুনে দেখেন, আল্লাহ বলেন নাই বানাইছি আমি মাটি দিয়ে, পরে অফিহা তাউদুন, তোমরা আবার একটু আইসো মাটির মধ্যে, আবার একটু আইসো, এ বলে নাই। যদি কয় যে আইসো, তাহলে কি কেউ যাব? আল্লাহ কয় তোমার আশা লাগবে না, নুরিদুকুম, যে যেখানে থাকিস আমি কান ধরে মাটির নিচে এনেই ছাড়বো। কতক্ষণ? ঘরে আমার ত্রাবরিবার আসমা আকে বাজে রে জমিগার দিনহা আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। 500 তলা দালানের উপর তলায়ও যদি তুমি মরো, তোমাকে রাখা হবে কোথায়? মাটির নিচে। নুরিদুকুম, এই কবরস্থানে এনেই ছাড়বো। আবার এই কবরস্থানে মাটি হয়ে গেছো, তুমি মনে করছো যে বাইসে গেলাম, মাটি তো হয়ে গেছে, আর কোনো জয় ঝামেলা নাই। আল্লাহ কয় অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওদিনও আল্লাহ বলবে না অমিনহা তাখরুজুন, তোমরা একটু বের হয়ে আসো। কায় কে কোন জায়গা মরছো, আগানে বাগানে মাগুরা ফাগুরা দিয়ে, আমি তো সব জায়গা মনে নাই আমার, কিরা কোন জায়গা মরে মাটির তলে গেছে, একটু উঠিয়ে আসো না, একটু উঠিয়ে আয়, আমি বিচার করবো, একটু উঠিয়ে আয়। একলি কেউ উঠবে?
যা কাম করে মরছি উঠলি খবর আছে, কাজেই উঠা যাবে না। আল্লাহ কয় ও আমি বলবোই না, বলবোই রে যে বেরোয় আসো। আমি কয় নুখরিজুকুম, বের করেই ছাড়বো, বের করেই ছাড়বো। শ্মশানে পুড়াইয়া ছাই বানাই দিছিস, ওর মূলটা আমার হাতে আছে। আরে কোন কবরস্থানে বাঘে খাইছে, সাপে খাইছে, কুমিরি খাইছে, মাটি পানির তলে ডুবে চলে গেছিস, সবগুলো আমার কাছে হিসাব আছে। নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে বের করেই ছাড়বো। কথা কন, আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে না নাই? ও দোস্ত, এই কবরস্থানে কত মানুষ মাটি দিলেন, আর এই দোয়াটা পড়লেন, এই দোয়াটার তর্জমা আপনি খেয়াল করেন নাই। তর্জমা কিন্তু আজকে বলছি। তাহলে আমাকে মাটির থেকে আল্লাহ বানাইছে, দাবি আল্লাহর যা সেটা আমি আল্লাহকে দেব। আবার মাটির মধ্যে আমাকে নিয়ে ছাড়বে, মাটির মধ্যে যাইতে হলে আমাকে রেডি হয়ে যেতে হবে। প্রথম ঘাঁটি, প্রথম রিমান্ড ঘর আমার জন্য কবরস্থান। ওই জায়গা আমাকে যদি অ্যারেস্ট করে ফেলে তাহলে কিন্তু আর বাঁচার কায়দা নেই। ও জায়গা বাঁচার উপায় একমাত্র 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, নামাজটা ঠিক করে কবরে যান। আবার কিয়ামতের ময়দানে উঠতেই হবে, আল্লাহ উঠেই ছাড়বে। উঠাইয়া 4টি প্রশ্ন করা হবে। মেন আন উমরিহি ফিমা আফনা, 70-80 বছরের সময় কোথায় লাগাইছো? আন শাবাবি ফিমা আবলা, এ যুবক যুবতী, যৌবনকালটা ফেসবুক আর ইউটিউবের পিছনে রাত 2-3টে পর্যন্ত এভাবে নষ্ট করছে। শিক্ষা সফরে আকাম কুকাম করিয়ে কলেজের পিছনে দাঁড়ায় দাঁড়ায় ভাও গল্প করিয়ে সময় নষ্ট করছিস। সময়টা কোথায় কাজে লাগাইছিস একটু কইয়ে যা। আর 3 নম্বরে মালিহি, মাল কোত্থেকে কামাই করছো, কোথায় খরচ করছো বলে যাও। 4 নম্বরে মাযা আমিলা বিমা আলিমা, মাওলানা নাসির সাহেব সহ উলামায়ে কিরামের কাছ থেকে বহুত কথা জীবনে শুনেছো, শিখেছো, এই কথাগুলোর পর আমল করছো, কট্টু করছো, কয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে জবাব দিয়ে, বরঞ্চ যেন জবাবের সম্মুখীন হতে না হয়, বিনা হিসাবে পার হতে পারি, বলেন আমিন। বিনা হিসাবে পার হতে পারি, বলেন আমিন। পরবর্তী যারা আসবে তাদের থেকে বয়ান শুনবেন। জামাতের সাথে আজকের নামাজটা পড়া যাবে না ইনশাআল্লাহ? আজকের ঈশা জামাতে পড়া যাবে তো? আজকে ঈশা জামাতে পড়া যাবে। একজন বিনা নামাজ বেনামাজি আজকে এখানে থাকবো না, কমপক্ষে আজকের ঈশাটা জামাতের সাথে পড়বো। সুবহান।